সো চলে আসছি। হ্যালো স্যার, হ্যালো। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সাথে আবার আরেকটা ক্লাসে দেখা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাকে একটু সবাই জানো যে তোমরা ঠিকঠাকভাবে সব কিছু দেখতে তো পাচ্ছ নাকি? বোর্ড টোড সব কিছু ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ নাকি একটু আমাকে জানাইও, তাহলে হচ্ছে আমার সব কিছু করতে, ক্যালকুলেশন করতে একটু সুবিধা হবে। আর দেখো, লাস্ট ক্লাসে অনেক দারুণ দারুণ কিছু জিনিস পড়াইছিলাম। লাস্ট ক্লাসে আমরা বিন্যাসের যে একদম মূল সূত্র, যে একদম কোত্থেকে আসছিল জিনিসগুলা, এবং এই বিন্যাসের যে সূত্রগুলো এত সুন্দরভাবে আসে, এবং সমাবেশ নিয়ে কিন্তু আমরা কথা বলি নাই। এবং আজকে আসলে মূলত সমাবেশকে নিয়েও কিছু কথা হবে, কারণ বিন্যাস সমাবেশ তো আসলে ওতপ্রোতভাবে জড়িত একটার সাথে একটা। সো আমরা জিনিসগুলো কিভাবে আসছে একটু আমরা তোমাদেরকে ইনশাল্লাহ দেখাবো। কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি, একটু ভিডিওটা ব্লার হয়ে গেছে। ভিডিওটা ব্লার হয়ে গেলে তো বিশাল একটা সমস্যা। আচ্ছা, আমি একটু দেখি কিভাবে কি করা যায়। দেখো, আহ, এই ক্লাসগুলো কাদের জন্য আমাকে বলো দেখি। এই ক্লাসগুলো একমাত্র শুধু তোমাদের জন্য। মানে এখানে এখানে এই যে এত বেসিক অথবা এত কিছু দরকার নেই আসলে, আমি একদম সত্যি কথা বলি। যদি আমি ডিরেক্ট তোমাদেরকে সূত্র লেখা দিতাম যে এন পি আর ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, অথবা আমি যদি ডিরেক্ট সূত্র লেখা দিতাম এন সি আর ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তখন হয়তো বা যে এটার যে গভীরতা, এই বিন্যাস সমাবেশের যে মজা ব্যাপারগুলো, তখন হয়তো ঠিক মতো এটা বুঝতো না। কিন্তু এখন দেখবা, আহ, একটা মাত্র ক্লাস করছো তোমরা, পরবর্তীতে ক্লাস করতে করতে এই হোল এক টপিকটা নিয়ে তোমরা ইনশাল্লাহ মাস্টার হয়ে যাবা, এবং খুব মজা লাগবে, আমি শিওর। ঠিক আছে স্যার, এই চ্যাপ্টারের ক্লাস কয়টা নেবেন? হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখো, এই চ্যাপ্টারের ক্লাসে কয়টা নিব সেটার কোনো নির্দিষ্ট কিছু নাই। এটা যতদিন এটা শেষ হয়, যতদিন তোমাদের বেসিকটা কমপ্লিট হয়, সাথে সাথে তোমাদের ম্যাথগুলো শেষ হয়, ততদিন আমি হচ্ছে যে এই ক্লাসগুলো নিতে থাকবো। আচ্ছা, আমরা একটু ক্লাসটা শুরু করে দিই। দেখো, লাস্ট ক্লাসটা আমি বলছিলাম ডিলিট করব, কিন্তু লাস্ট ক্লাসটা ডিলিট করি নাই। লাস্ট ক্লাসটা ডিলিট করি নাই কেন? কারণ এটা হচ্ছে বিন্যাস সমাবেশের একদম শুরুর ক্লাস, একদম প্রথমের ক্লাস। আমি অনেককে দেখছি খুব খুব সুন্দর করে তারা তারা হচ্ছে এইচডাব্লিউ করছে। খুবই চমৎকার লাগছে, অসাধারণ লাগছে সবাইকে। একদম যারা যারা নোট করে এইচডাব্লিউ করে সবাই এটা গ্রুপে শেয়ার করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ তোমরা দিছো বলে হয়তো বা আরও অনেকজন আরও ভালো করে ব্যাপারটা বুঝতে পারছে। আচ্ছা, যাই হোক, যারা যারা বুঝছো তাদেরকে, যারা যারা বুঝছো, যারা যারা নোট দিছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন দেখো, লাস্ট ক্লাসে কিন্তু আশা করি সবাই ঠিকমতো দেখতে পাচ্ছে। হ্যাঁ, সব কিছু ঠিকমতো দেখতে পাচ্ছে। দেখো, এই যে তোমার ব্যাপারটা, বিন্যাস সমাসের ব্যাপারটা, লাস্ট ক্লাসে একটা জাস্ট আমরা আইডিয়া ক্রিয়েট করছি যে হ্যাঁ, আমরা আসলে এনপিআর মানে কি, এবং সেই সূত্রটা এনপিআর ইকুয়াল টু যে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল সূত্রটা কোথেকে আসে। দেখো, আমি হালকা একটু আলোচনা করতে হবে আমাকে, নাহলে অসুবিধা হয়ে যাবে। আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে একদম শুরু থেকে কি পড়ছিলাম, ওই লীলাবতীর কথাবার্তা আমরা জানছিলাম, জোসেফ লুইস ল্যাগ্রেঞ্জের কথা আমরা জানছিলাম। এরপর পরবর্তীতে আমরা বলছিলাম যে যদি বিন্যাস সমাবেশ জানতে হয় তাহলে আমাদেরকে গণনা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। গণনা কি? গণনা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে যোগের ধারণা, একটা হচ্ছে গুণের ধারণা। যোগের ধারণা নিয়ে স্যামসাং নোট 20 আলট্রা, আইফোন 12, আইফোন 11 বহুত কিছু আমরা বলে ফেলছিলাম। এর পরবর্তীতে আমরা ওই যে তোমার গুণের ধারণা থেকে আমরা সেখান থেকে আমরা কীভাবে গুণ হয় জিনিসটা ভালো করে বুঝছিলাম। আমরা অনেকগুলো উদাহরণের মাধ্যমে আসলে গুণের ধারণাটা বুঝছিলাম, কারণ বিন্যাস যে ব্যাপারটা সেটা মূলত গুণের ধারণাটাকেই আসলে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, আমরা পরবর্তীতে যোগের ধারণা নিয়ে আমরা অনেক কিছু পড়বো, কিন্তু গুণের ধারণাটা আশা করি সবাই কম বেশি সেদিন বুঝতে পারছে। এই যে গুণের ধারণাতে কি হলো সেদিন, যে 3 গুণ 2 6 অ্যান্সার আসছিল যে মোবাইলের ব্যাপারটাতে। তারপর আমি এরকম গোল্লাগুলো আঁকছিলাম, আশা করি সবার এগুলো মনে আছে। সেগুলো তো তোমার কতগুলো আসছিল অ্যান্সারটা আমার মনে নাই, যাই হোক, সেই গুণের ধারণাটা তোমার সেখান থেকে আশা করি একটু ক্লিয়ার হয়েছে। তারপর আমি হাতের হাড়ের কথা বলছিলাম। হাতের হাড়ের পরে তারপর আমি কি বলছিলাম, আমি বলছিলাম একটা আমাদের ওই যে ঢাকা থেকে ভায়া চট্টগ্রাম, সরি, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আমরা কক্সবাজার যাওয়ার কথা আমরা বলছিলাম। সেই এখানে 3টে পথ ছিল, এখানে 4টা পথ ছিল, টোটাল 3 গুণ 4, টোটাল আসলে 12টা পথ ছিল। এই যে গুণের ধারণা 3 গুণ 4, এই গুণের ধারণা কিভাবে আসছিল, যে প্রত্যেকটার জন্য ঢাকা, মানে প্রত্যেকটার জন্য যখন অপশন থাকে তখনই তোমার কি হয় আসলে গুণ হয়। সেই জিনিসগুলো আমরা ডিটেলস লাস্ট ক্লাসে পড়ছিলাম। এবং আলটিমেটলি আমরা আমরা তোমার একটা কি, ওই যে আমরা এইচএসসি ম্যাথ ফ্রি ক্লাস বাই অনেকবার করে বলছি, হাবলু মাবলু ফাবলু কাবলু বাবলু, এই 5 ভাইয়ের কথা। এই 5 ভাই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়, এবং দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে এদের মধ্যে থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান কত উপায়ে
হইতে পারে, কত উপায় আমরা পেতে পারি, সেই উপায়গুলো কিন্তু আমরা বের করছিলাম। একদম সবাই আশা করি এগুলো কম বেশি সবার মনে আছে। আচ্ছা, কি ছিল? কিছু ছিল হচ্ছে তোমার ওই যে প্রথম স্থান, তারপর হচ্ছে দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান কয়জন ভাবে পেতে পারে। আমি বলছিলাম প্রথম স্থান 5 জন থেকে 5 উপায় পেতে পারে। আবার প্রত্যেকজনের সামনেই 4টা করে অপশন থাকে দ্বিতীয় স্থান হওয়ার। তো তাহলে দ্বিতীয় স্থান 4, আশা করি এগুলো সবার মনে আছে। আর হচ্ছে তোমার এই প্রত্যেকজনের সামনে প্রথম আর দ্বিতীয় পাওয়ার পরে প্রত্যেকজনের সামনে 3টা করে অবস্থান থাকে, তো 3, তো আলটিমেটলি 5 গুণ 4 গুণ 3 আমরা 60 অ্যান্সার পাইছিলাম। দেখো এগুলো তো আমরা লাস্ট ক্লাসে পড়ছি, তাও কেন আমি এখন রিভাইজ দিচ্ছি, তাও কেন আমি এগুলো বলতেছি? ডেফিনেটলি কারণ আছে। কারণ আজকে ক্লাসটা বুঝতে হইলে এই জিনিসটা কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে বুঝতে হবে, মানে এটা ভালো করে রিমাইন্ড করতে হবে, আমাদেরকে ভালো করে মাথায় আনতে হবে। আচ্ছা, সো তাহলে এই যে 5 গুণ 4 গুণ 3 করে আমরা 60 আনছিলাম। আচ্ছা, মনে আছে আশা করি। মানে কি ছিল? ছিল হচ্ছে তোমার 60টা এরকম উপায় আছে আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় পেতে পারি এই 5 জন থেকে। 60টা এরকম উপায় আছে। মানে হচ্ছে যে এরকম HMF যদি হয় তাহলে আরেকটা উপায় হইতে পারে MHF। দেখো এখানে H ফার্স্ট, এখানে M ফার্স্ট, তো দোনোটা কখনোই হচ্ছে তোমার কি ছিল না, মূল মানে একই ছিল না। প্রথমে যদি H ফার্স্ট হয়, প্রথমে যদি M ফার্স্ট হয়, তাহলে দুইটা সেম না, মোটেও সেম না। সো তাইলে ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা এরকম হচ্ছে, এখানে অর্ডার ম্যাটার করে। এই কথাটা আমি বলছিলাম সেদিন, এখানে অর্ডার ম্যাটার করে। দেখো অর্ডার ম্যাটার করে এবং আমার প্রতিটা কথাও কিন্তু ম্যাটার করে। প্রতিটা কথা যে ভালো করে মনোযোগ দিয়ে বুঝবা, সে আসলে এই বিন্যাস সমাবেশ ভালো করে বুঝবা। আমি শুরুতে আরেকটা কথা বলে রাখি। দেখো লাস্ট ক্লাসে ওটা একটু বলছিলাম যে আমাদের অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে সেখানে আমি সূত্রের ব্যাখ্যা পড়ানোর পরে তারপর আমি অঙ্কে চলে গেলে কোনো অসুবিধাই নাই। সূত্রের ব্যাখ্যা মানে বেসিক এবং অঙ্ক মানে হচ্ছে তোমার প্র্যাকটিস, তো দোনোটাই হয়ে যাচ্ছে। কিন্তু এটা এমন একটা টপিক, যেই টপিকে মুখের ওরালভাবে কথাটা বেশি, মানে আমাদের কথা বলতে হয় বেশি এবং কথা বলার মাধ্যমেই বুঝাইতে হয় বেশি। সো আশা করি তোমরা যদি আমার কথার প্রতি একটু বেশি ধ্যান দাও তাহলে খুব ভালো করে বুঝতে পারবা। সো এখানে আসলে অর্ডারটা খুব ম্যাটার করে, মানে আমি কাকে প্রথমে বসাচ্ছি, কাকে দ্বিতীয়তে বসাচ্ছি, এই জিনিসটা খুব ম্যাটার করবে। আমি এইচকে প্রথমে বসাইলাম নাকি আমি এমকে প্রথমে বসাইলাম, এটা অনেক বেশি ম্যাটার করে ফেলে। আমি যদি FCB বলি, তারপর হচ্ছে CBF বলি, দুটোটা জীবনেও সেম কথা হয় না। কার বেলায়? বিন্যাসের বেলায়। বিন্যাসের বেলায় কখনোই হচ্ছে যে এই যে এইটা আর এটা হচ্ছে সেম না, এটা আলটা ভিন্ন। কিন্তু সমাবেশের বেলায় ব্যাপারটা এরকম না। সমাবেশের বেলায় অর্ডার কোনো ম্যাটার করে না। মানে এই যে আমি FCB বা CBF, এটা কোনো ম্যাটার করবে না, এটা দুইটা সেমই কথা। অ্যান্ড সেম কথা কি সেটা আজকে আমরা একটু ভালোভাবে দেখব। তার আগে বলে রাখি, একদম শুরুতে তোমাদেরকে এই জিনিসটা লিখছিলাম যে মনে আছে নাকি? দেখো দেখি, N সংখ্যক জিনিস হতে R সংখ্যক জিনিস নিয়ে যে গঠিত বিন্যাস ছিল সেটা ছিল NPR। NPR ইকুয়াল টু ছিল n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। দেখো এই জিনিসটা আমরা শেষ পর্যন্ত আনছিলাম, যে বলছিলাম কি যে 5p3 5 জন থেকে 3 জনকে নিজে সাজানো, এই যে 60 উপায় যেটা আমরা হাতে কলমে ধরে ধরে দেখছি, সেই 60 উপায় কিন্তু বিন্যাসের সূত্র দিয়েও আসে। কিন্তু সূত্রটা আসছে কোত্থেকে সেটা আমি কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো 5p3 মানে কি বলছিলাম মনে আছে? 5 × 4 × 3, 5 × 4 × 3 মানে আলটিমেটলি 5 × 4 = 20, 3 × 20 = 60। সো তাইলে আবার এখান থেকে এরকম আনছিলাম আমরা 2 × 1, যখন এক্সট্রা আনছিলাম তখন নিচেও একটা 2 × 1 দ্বারা আমরা ভাগ করতে হইতো। তো ভাগ করলে আলটিমেটলি এই যে 5 × 4 × 3 × 2 × 1, এটাকে কি বলছিলাম? এটাকে আমরা কিন্তু 5 ফ্যাক্টোরিয়াল বলছিলাম, মনে আছে? মনে আছে আশা করি। ওই কিভাবে বলছিলাম, যদি আমাদের কাছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আমাদের কাছে যদি এরকম 5 জন থেকে 5 জনকে নিয়ে কতভাবে সাজাইতে পারতো, এটা যদি আমাদেরকে বলতো, সো তখন আমরা কি করতাম? আমরা এরকম মানে 5 জন থেকে 5 জন, তখন 5p5 হইতো। 5p5 মানে কি? 5 ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু আমি লাস্ট ক্লাসে বলছিলাম। 5 জন থেকে 5 জনকে নিয়েই সাজানো হচ্ছে 5p5 উপায়। 5p5 মানেই 5 ফ্যাক্টোরিয়াল উপায়। আচ্ছা দেখো, এখন আমি লাস্ট ক্লাসের কথা বলে যাচ্ছি, খুব দরকার। লাস্ট ক্লাসটা বুঝলেই আমরা আজকের ক্লাসটা ভালো করে বুঝতে পারবো। সো তাইলে এই যে 5 ফ্যাক্টোরিয়াল, তারপর এখানে এই 2টা কোত্থেকে আসছিল? 2 মানে হচ্ছে যে 2 ফ্যাক্টোরিয়াল। এই 2টা আসছে 5 থেকে 3 বিয়োগ করে, তো 5 - 3 ফ্যাক্টোরিয়াল। আলটিমেটলি 5p3 মানে হচ্ছে যে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 5 - 3 ফ্যাক্টোরিয়াল। এখান থেকে আসছিল NPR। 5 এর জায়গায় যদি n হয়, 3 এর জায়গায় যদি r হয়, তাহলে NPR ইকুয়াল টু এখান থেকে আসবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই যে এই সূত্রটা এখান থেকে আসছিল। কিন্তু পাশাপাশি আমরা আরেকটা জিনিস পড়ছিলাম। আরেকটা জিনিস কি পড়ছি? আমরা পড়ছি n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে গঠিত যে সমাবেশ,
পি দিয়ে হচ্ছে পারমুটেশন, কয়েকজন কোশ্চেন করছিল পি দিয়ে কি, পি দিয়ে পারমুটেশন। আর এনসিআর, সি দিয়ে কি, সি দিয়ে হচ্ছে কম্বিনেশন, কম্বিনেশন মানে সমাবেশ। এনসিআর কি ছিল, এনসিআর ছিল এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা ছিল সমাবেশের সূত্র। এই যে এতক্ষণ ধরে বলে বলে যে কথাগুলোতে আসতেছি আমি, এই এনসিআর মানে যে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটাকে আমি লাস্ট ক্লাসে বলছি, এটা কোথেকে আসছে এটা আমি বলি নাই। আচ্ছা, আমি আরেকটা জিনিস লাস্ট ক্লাসে লেখিও নাই, যেটা এখন আমি একটু লিখতেছি, একটু মনোযোগ দিও। আমি লাস্ট ক্লাসে একটা জিনিস লিখি নাই, যেটা আজকে প্রথম লিখবো। এই এনপিআর আর এনসিআর মানে বিন্যাস আর সমাবেশ, এই বিন্যাস আর সমাবেশের মধ্যে আসলে সম্পর্কটা কোথায়, এটা খুব খুব ইম্পর্টেন্ট। এটা যেরকম এমসিকিউতে ইম্পর্টেন্ট, সেরকমই এটা বেসিক ইম্পর্টেন্ট, প্রতিটা পদে পদে আসলে এই জিনিসটা কাজে লাগে। বিন্যাস আর সমাবেশের মধ্যে মূল সম্পর্ক বা পার্থক্যটা কি? মূল সম্পর্ক বা পার্থক্য হচ্ছে এনপিআর ইকুয়াল টু এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে বিন্যাস সমাবেশের মধ্যে মূল সম্পর্ক বা পার্থক্য। তো এখন হুট করে আমি তোমার একটা জিনিস লিখে দিচ্ছি এনপিআর ইকুয়াল টু এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, কারণ এটা কোত্থেকে আসছে সেটাও একটা চিন্তার বিষয়, এটা কোত্থেকে আসছে সেটাও একটা চিন্তার বিষয়। আচ্ছা, সো তাহলে দুইটা চিন্তার বিষয়, একটা হচ্ছে যে এই যে এইটা কোত্থেকে আসলো, এনসিআর মানে যে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আরেকটা চিন্তার বিষয় এনপিআর ইকুয়াল টু যে এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, এটাই বা কোত্থেকে আসলো। এই দুইটা জিনিস নিয়ে আজকে আসলে আমাদের কাজ কারবারি। সো আমি একটা কাজ করি, আমি ছোট্ট করে একটু এখানে লিখে রাখি যে এনসিআর ইকুয়াল টু হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে এনপিআর ইকুয়াল টু এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। সো তাইলে আমরা এই জিনিসগুলো একটু রেখে রাখলাম, পরবর্তীতে ইনশাল্লাহ হয়তো আমাদের এগুলো কাজে লাগবে, আমরা এগুলো দেখবো। এখন দেখো, যা যা রিপিট করার দরকার ছিল তা রিপিট করছি, আমি একটু আবার বলি। সেটা হচ্ছে যে তোমার 5 জন থেকে 5 জনকে নিয়ে বলছিলাম সেটা 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে 6 জন থেকে যে 6 জনকে নিয়ে 6p6 যদি হয় তাহলে সেটা হবে 6 ফ্যাক্টোরিয়াল। আশা করি মনে আছে। যদি বলা হচ্ছে 10p3, 10p3 মানে কত, 10 ইন্টু 9 ইন্টু 8। আশা করি এগুলো সবাই পারবে এবং এগুলো সবার মনেই আছে। আচ্ছা, সো তাহলে আরেকটা কথা খুব ইম্পর্ট্যান্টভাবে আমি বলছিলাম যে সাজানো, সাজানো মানেই আসলে বিন্যাস, সাজানো মানে বিন্যাস। আর আরেকটা ওয়ার্ড বলছিলাম বাছাই, বাছাই মানেই আসলে সমাবেশ। বাছাই মানে কি, বাছাই মানেই সমাবেশ। আচ্ছা, এই এতটুকু আমি যে রিভাইজ দিছি এগুলো কি আবার একটু ভালো করে বুঝতে পারছো নাকি আমাকে একটু বলো দেখি। আজকের ক্লাসটা খুব খুব বেশি মজা লাগবে। দেখো, লাস্ট ক্লাসে আমরা যেই উদাহরণটা দিছিলাম সেই উদাহরণটা নিয়েই আমরা কাজ করব, তাইলে গিয়ে দেখবা তোমাদের বুঝতে আরও অনেক বেশি সুবিধা হবে। উদাহরণটা কি ছিল? উদাহরণটা ছিল এরকম যে এই 5 জন ছিল, এই 5 জন একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ নিচ্ছিল এবং প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা কত উপায় পেতে পারতাম সেটা এভাবে পাইছিলাম আমরা 5 ইন্টু 4 ইন্টু 3 ইকুয়াল টু 60 উপায় পাইছিলাম আমরা। ঠিক আছে, আজকের ক্লাসের শুরুটাও আমরা এই প্রবলেমটা দিয়েই শুরু করব। আশা করি সবাই ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সো এই যে আজকের ক্লাসের শুরুটা আমরা একই প্রবলেম দিয়ে শুরু করব। সো 5 জন আবারও দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তো প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা কত উপায় পেতে পারি, এটাই আমাদের প্রশ্ন। কিন্তু আগের বার আমরা যেভাবে করছি এভাবে আমরা আর সেভাবে করব না। আগের বার আমরা যেরকম প্রতি উপায়ে 5 জন, তারপরে 4 ইন্টু 3 এভাবে যেভাবে করছি এভাবে আমরা করব না। এবার আমরা নতুন একটা উপায় বের করব, নতুন একটা উপায় আমরা কাজ করতে চাই। কি কাজ করতে চাই? দেখো, তোমার সামনে সাপোজ এই যে হাবলু মাবলু ফাবলু কাবলু বাবলু 5 জন দাঁড়াই আছে। হ্যাঁ, আমরা প্রথমে কি করছিলাম, একটু মনোযোগ দাও। প্রথমে যেটা করছি সেটাই জানাটা অনেক ইম্পর্টেন্ট। প্রথমে করছিলাম ওই 5 জনকে প্রথম স্থানে 5 উপায় রাখতে পারতাম, এটাই আমরা বের করছিলাম। কিন্তু এখন আমরা সেটা করব না। এখন আমরা কি করব, ওই 5 জন থেকে, ধরো তোমার সামনে 5 জন দাঁড়াই আছে, ওই 5 জন থেকে আমি 3 জনকে এদিকে ডাকবো, এই যে এদিকে আয় তোরা, এদিকে আয় আমার কাছে আয় তোরা। ওই 3 জনকে নিয়ে আসবো। মানে আমি আগে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান আমি নির্ধারণ করব না, আমি আগে কোন 3 জনকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে বসাতে চাই সেটা নির্ধারণ করব। দেখো, এই কথাগুলার মার প্যাচ বোঝাটা অনেক বেশি দরকার। মানে আমি এখন কি করব, আমি করব যে ওই 5 জন দাঁড়িয়ে আছে, ওই 5 জন তোরা আয়, 3 জন আয় এদিকে আয়, 3 জনকে আগে ডেকে আনবো। মানে আগে আমি 3 জনকে চুজ করব যে কোন 3 জনকে আমি প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে বসাবো। বুঝিও জিনিসটা, প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান, হ্যাঁ 3টে স্থান আছে আমাদের। এখন আমি একটা কাজ করব, আগের বার কি করছিলাম, ওই 5 জনকে 5 উপায় বসাতে পারতাম সেটা আমি নির্ধারণ করছিলাম। এখন আমি আর এটা করব না। আমি এখন 5 জন থেকে 3 জনকে ডাকবো যে তোরা 3 জন আয়। এটা কে হইতে পারে, সাপোজ হাবলু মাবলু ফাবলু, মানে এই 3 জন আসতে পারে। দেখো, এই 3 জনের মধ্যে কে যে ফার্স্ট হবে, কে যে সেকেন্ড হবে, কে থার্ড হবে সেটা আমি এখনো নির্ধারণ করি নাই। আগে আমি
তিনজনকে চুজ করছি যে এই তিনজনই হয়তো বা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কেউ না কেউ কিছু একটা হবে। আচ্ছা, মানে আমি কি করছি, আমি সি আর বিকে বাদ করে দিছি প্রথম দফায়। সো তাইলে এরকম করে যদি আমি ওই পাঁচজন থেকে তিনজনকে বাছাই করতে চাই, এই যে একটা ওয়ার্ড আসছে দেখো, বাছাই। এতক্ষণ ধরে আমি কিন্তু বলতেছিলাম যে বাছাই মানে কিন্তু কি সমাবেশ। আচ্ছা যাই হোক, এই পাঁচজন থেকে আমি যদি তিনজনকে, শুধু তিনজনকে বাছাই করতে চাই, তাহলে কত উপায় আমি বাছাই করতে পারবো সেটাই আসলে আমরা এখন প্রথমে দেখব। একটু মনোযোগ দিও, তোমরা কথাটা শুনিও। সো তাহলে আমি আরেকটা বার বলবো, সেটা হচ্ছে আমি প্রথমে কে যে প্রথম হবে, কে যে দ্বিতীয় হবে, কে যে তৃতীয় হবে, সেটা আমি কোনো পাত্তা দিব না। আমি পাঁচজন থেকে আগে তিনজনকে ডাকে আনবো যে তোরা তিনজন আয়, তোদের তিনজন থেকে পরবর্তীতে আমি সেট করব যে কারা কারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে। আচ্ছা, সো তাহলে একটা কাজ করি, আমরা একটু দেখি কীভাবে হইতে পারে, মানে কীভাবে আমি তিনজনকে ডেকে আনতে পারি। সো একটা কাজ করি, প্রথমে আমি হাবলু, মাবলু, ফাবলু, এইচ এম এফ, এই তিনজনকে ডেকে আনলাম। আচ্ছা, আমি এরকম করে ডেকে আনতে পারি না যে এইচ এম সি, একটু ব্যাপারটা দেখো, এইচ এম এফ আনলাম, এইচ এম সি আনলাম, তারপর এইচ এম বি, এইচ এম বি। আচ্ছা, তাহলে এইচ এম এফ গেল, এইচ এম সি গেল, এইচ এম বি গেল, তারপরে এইচ এফ সি আছে না, এইচ এফ সি, তারপরে এইচ এফ সি গেল, আবার এইচ এফ বি আছে না, এইচ এফ বি। একটু মনোযোগ দিয়ে দেখিও, দেখো আমি তিনজনকে আগে ডেকে আনতেছি, আমি কত উপায় তিনজনকে ডাকতে পারি সেটা আমি দেখতেছি। সো তাইলে একটা কাজ করি, আমি আবার বলতেছি, আমি কীভাবে পাঁচজন থেকে আমি তিনজনকে আগে বাছাই করতে চাই যে ওদের কি আমি প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান দিব। আচ্ছা, সো তাহলে দেখো আমি এইচ এম এফ, এইচ এম সি, এইচ এম বি, এইচ এম বি, তারপর হচ্ছে এইচ এফ সি, এইচ এফ বি, এইচ এফ বি, তারপর আর কি হইতে পারে, এইচ এফ সি, এইচ এফ বি, তারপর হইতে পারে এইচ সি বি, এইচ সি বি। দেখো আশা করি সবাই দেখতে পাচ্ছে, এইচ সি বি। তারপর দেখো এম এফ সি, আমি একটু এর পাশে লিখি, এম এফ সি, এম এফ সি এর পরে এম এফ বি, এম এফ বি। এখন সবাই বলবে যে কী রে আপনি কতক্ষণ ধরে লিখবেন, না এটা কিন্তু বেশি হবে না, একটু দেখো এখনই বুঝে যাবো তোমরা। এম এফ সি, এম এফ বি, এম সি বি, এম সি বি, তারপর হচ্ছে যে তোমার এফ সি বি, এফ সি বি। এখন অনেকে বলবে যে আপনি এটা কীভাবে লিখে ফেললেন, আমরা এটা কীভাবে কী করবো। দেখো এই 10টায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই 10টা উপায়ে কিন্তু আছে, এই 10টা উপায়ে কিন্তু আছে এই পাঁচজন থেকে তিনজনকে বাছাই করার। এটা কিন্তু একদম সহজ, একদম সিম্পল। আশা করি দেখতে পাচ্ছে, এটা কিন্তু একদম সিম্পল। দেখো প্রথমে তোমরা কি করবা, মানে তোমরা কীভাবে চিন্তা করবা, এইচ এম এফ তিনটা নিবা, তারপরে এইচকে নিবা, এমকে নিবা, সিকে নিবা, এইচকে নিবা, এমকে নিবা, বিকে নিবা। দেখো শেষ পর্যন্ত গেছো তুমি, এই যে এইচ এম বি পর্যন্ত হয়েছে। আচ্ছা, এইচ এম এফ, এইচ এম সি, এইচ এম বি, এরপরে কি দেখো এম তো শেষ, এইচ এমকে নিয়ে তুমি কাজ করতে পারো, এইচ এর পরে এফকে নিবা না, তো এফকে নাও, এইচ এফ সি, এইচ এফ বি, এইচ সি বি। দেখো এইচ এফ সি, এইচ এফ বি, এইচ সি বি, এইচ সি বিকে নেওয়ার পরে দেখো আর কিন্তু কিছু নাই নেয়ার। এবার তাহলে এইচ এর পার্ট শেষ, এইচ এর পার্ট শেষের পর এবার এম এর পার্ট শুরু হবে। সো এম এফ সি, এমকে নিবা, এফকে নিবা, সিকে নিবা, এমকে নিবা, এফকে নিবা, বিকে নিবা, এম এফ বি, তারপরে কি এম সি বি, এফ তো শেষ, তারপরে এম সি কে নিবা, এম সি বি, তার লাস্টে যেটা আছে এমও শেষ, তার লাস্টে আছে এফ সি বি, এফ সি বি। আচ্ছা, তারপর কি আর কিছু আছে, আর তো তিনটা, আর তো কিছু নাই। সো আমি আর নিতেও পারতেছি না। সো তাহলে এই হচ্ছে টোটাল 10টা উপায়, যেটা আসলে আমি পাঁচজন থেকে তিনজনকে বাছাই করব। দেখো শেষ পর্যন্ত গিয়ে তোমার অনেক মজা পাবা, এখন জাস্ট একটু ভালো করে মানে এই ব্যাপারগুলো বুঝতে হবে, শেষে গিয়ে দেখবা একই সূত্রে সব গেঁথে যাবে আবার। আচ্ছা, সো তাহলে এই যে 10টা উপায়, ভালো কথা, পাঁচজন থেকে আমি তিনজনকে বাছাই করতে পারলাম। আমি বাছাই প্রথমে করছি, বাছাই করার পরে এখন আমাকে বলো দেখি, আমি কি এখন কে প্রথম হবে, কে দ্বিতীয় হবে, কে তৃতীয় হবে সেটা কি নির্ধারণ করছি? সেটা কিন্তু এখনো নির্ধারণ করি নাই, সাপোজ 10টা এখানে লিখে রাখলাম। সাপোজ আমি প্রথমে তিনজনকে ডেকে আনছি, কাকে? প্রথমে তিনজনকে ডেকে আনছি এইচ এম এফকে, এই যে প্রথমটা, ঠিক আছে। প্রথমে আমি বলছি এই হাবলু এদিকায়, মাবলু এদিকায়, ফাবলু এদিকায়, তোদের তিনজনকে আগে ডেকে আনছি, ডেকে আনে আমার কাছে এখানে বসাইছি। বাকি তোমার ওই কাবলু আর বাবলু বাদ, কাবলু আর বাবলুকে প্রথমে নিয়ে নিই আমি। সো এই তিনজনকে ডাকার পরে এবার আমি চিন্তা করতে চাই এই তিনজনকে কতভাবে আমি প্রথম দ্বিতীয় তৃতীয় বানাইতে পারি, এই তিনজনকে কতভাবে আমি প্রথম দ্বিতীয় তৃতীয় বানাইতে পারি। মনে আছে আমি লাস্ট ক্লাসে বলছিলাম পাঁচজন থেকে যদি পাঁচজনকে নিয়ে আমি সাজাই, এবার দেখো সাজাচ্ছি আমি এতক্ষণ সাজাই নাই, আমি আগে বাছাই করছি, এবার আমি সাজাবো। আমাদের প্রশ্ন একই আছে, প্রশ্ন আমাদের প্রথমটাই, ওই পাঁচজন থেকে তিনজনকে কত উপায় প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা দিতে পারি।
আচ্ছা, সো তাহলে 5 জন থেকে 5 জনকে কতভাবে সাজানো যায়? 5p5 মানে 5 ফ্যাক্টোরিয়াল আকারে সাজাচ্ছি। এই যে দেখো, বিন্যাস আর সমাবেশের মধ্যে কিন্তু পার্থক্যটা হয়ে যাচ্ছে। বিন্যাস মানে সাজানো, সমাবেশ মানে আগে আমি বাছাই করা। সো তাইলে এই যে আগে 3 জনকে আমি ডেকে আনলাম, এবার এদেরকে সাজাবো। 3 জনকে 3 জন থেকে 3 জনকে নিয়ে কতভাবে সাজানো যায়? 3p3 বা 3 ফ্যাক্টোরিয়াল উপায়। আচ্ছা, তো 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 6। 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। এই যে দেখো, 3 ইন্টু 2 ইন্টু 1 মানে আলটিমেটলি 6। আচ্ছা, সো তাইলে একটু ব্যাপারটা বুঝো, আশা করি ব্লার না। আচ্ছা, সো তাইলে এবার একটু ব্যাপারটা বুঝো। সো 10টা টোটাল উপায় পাইছো, 10টা টোটাল উপায় পাইছো। এই 10টা উপায়কে প্রতিটাকেই তুমি কি করবা? প্রত্যেকটার জন্য তোমার কি মানে 6 ভাবে তুমি সাজাতে পারবা 10টা উপায়কে। সো সেম আলটিমেটলি ঘুরে ফিরে আসলো কি 10 ইন্টু 6, আলটিমেটলি দেখো 60ই অ্যান্সার আসলো। দেখো, আগের বার আমরা যেভাবে করছিলাম, 5 গুণ 4 গুণ 3, সেভাবেই কিন্তু 60 আসছিল। এবার যেভাবে করলাম 10 গুণ 6, সেভাবেও কিন্তু আলটিমেটলি কি আসছে? 60ই অ্যান্সার আসছে। কিন্তু আগের বারের চেয়ে এবারের প্রসিডিউরটা একটু ভিন্ন ছিল। একটু আশা করি দেখো, এই কথাগুলো বললাম তো আমি, যে বিন্যাস সমাবেশ এমন একটা টপিক আমি যেটা তোমাদেরকে শুরু করছি খুব চ্যালেঞ্জিং, এবং এবং এগুলো পড়াতেও আসলে অনেকে একটু সমস্যা ফিল করে এবং ডিরেক্ট সূত্রগুলো লিখে দেয়, সূত্রগুলো দিয়ে অঙ্ক করে যায়। আমি চাই না যে তোমরা আগে সূত্রগুলো মুখস্থ করো, আমি চাই যে তোমরা আগে বুঝো যে সূত্রগুলো আসলো কিভাবে। দেখো, আমি আরেকটা বার বলবো। তাইলে আগের বার কি করছিলাম? আগেরকার করছি 5 ইন্টু 4 গুণ 3, আমি এভাবে করে প্রথম উপায়ে 5 জন বসতে পারে, তারপর তার প্রত্যেকজনের সামনে 4 জন ছিল, 4 জন বসতে পারে, তার প্রত্যেকজনের সামনে 3 জন, এভাবে আমি 60টা বের করছিলাম। এবার আমি এভাবে করি নাই, এবার আমি কীভাবে করছি? যে ওই 5 জন আসোস, 5 জন থেকে আয় 3 জন আয়, 3 জন আয়, HMF আমি প্রথমে 3 জনকে আনলাম, তবে আবার দেখি, আচ্ছা ঠিক আছে দেখি এবার HMC আয়। আমি আগে চুজ করব, আমি আগে বাছাই করব যে কোন 5 জন থেকে আমি 3 জনকে নিব। আমি আগে বাছাই করব কোন 5 জন থেকে 3 জনকে আমি ডাক দিব। ওই 3 জনকে, তারা এখনো প্রথম দ্বিতীয় তৃতীয় সেট হয় নাই, যে এই যে H প্রথম হবে, M প্রথম হবে না F প্রথম হবে, এটা এখনো সেট হয় নাই। সেট হয়েছে এই যে এই জায়গাতে। দেখো, 3 জন থেকে আবার 3 জনকে নিয়ে আমি কত উপায় সাজিয়েছি? আমি 6 ভাবে সাজিয়েছি। মানে 3 জন থেকে 3 জনকে আমি প্রথম দ্বিতীয় তৃতীয় 6 ভাবে আমি সাজাতে পারবো। 3 জন থেকে 3 জনকে নিয়ে 3p3, এটা আশা করি মনে আছে। সো তাহলে টোটাল এর সামনেও 6টা, এর সামনে মানে টোটালটা তোমার 10 জনের সামনে 6টা, তো 10 গুণ 6 প্রত্যেক জনের সামনে যদি এরকম থাকে তাহলে 10 গুণ 6 হয়। আশা করি তোমরা কম বেশি ব্যাপারটা বুঝতে পারছো। দেখো, এই যে আমি একটু কথা একটা বলি, যে আমি যে 10টা উপায় লিখছি, প্রথম উপায়টা লিখছিলাম HMF, তারপরটা লিখছি HMC, এই যে HMC লিখছিলাম। দেখো, এখানে HMF আর HMC একদম দুটো ভিন্ন ভিন্ন জিনিস। আমি একবার HMFকে বাছাই করছি, একবার আমি HMCকে বাছাই করছি। আচ্ছা, HMFকে বাছাই করার পরে আমি MHF, তারপর ধরো তোমার এই যে HFM, এই যে দেখো এখন আমি সাজাচ্ছি। HMFকে MHF ভাবে সাজাইছি, HMFকে HFM ভাবে সাজাইছি। এই যে সাজানোটা, এই সাজানোটাই হচ্ছে বিন্যাসের কাজ, আর প্রত্যেকবার স্বকীয়ভাবে বাছাই করাটাই হচ্ছে সমাবেশের কাজ। আচ্ছা, তোমরা এই এতটুকু অংশ, আবারও ব্লার হয়ে গেছে আজকে, এই ব্লারের ব্যাপারটা ব্লার হচ্ছে, ব্লার ঠিক হচ্ছে, ব্লারের ব্যাপারটা কেন এরকম হচ্ছে? লাস্ট ক্লাসে আমি 5 জনকে যখন আমি টোটাল প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটে স্থান দিছিলাম, সে 3টে স্থান আমি দিছিলাম 5 ইন্টু 4 ইন্টু 3, 60 উপায়। সো এখনও আমরা কিন্তু 60 অ্যান্সারটাই বের করছি, কিন্তু এখন আমরা একটু ভিন্ন উপায় বের করছি। আমরা করছি কি, আমরা 5 জন থেকে আগে 3 জনকে ডেকে আনছি। 3 জনকে যদি আমি ডেকে আনি, তাহলে এরকম কত উপায় 3 জনকে ডেকে আনতে পারি? দেখলাম যে আমরা টোটাল 10টা উপায় 3 জনকে এরকম ডেকে আনতে পারি, যেরকম আমি লিখে দেখাইছি। সো যে 10টা উপায় আমি পাইছি, এই 10টা উপায়ের সাথে আমি কি বলছিলাম যে প্রত্যেকবার যদি হয় তাহলে, আমি লাস্ট ক্লাসে বলছিলাম প্রত্যেক যদি হয় তাহলে তার সাথে 6টা আমি গুণ দিতে হবে। সো এখন এই যে 3টে উপায়, তারপর হচ্ছে তোমার HMC একটা উপায়, HMB একটা উপায়, এরকম প্রত্যেকটা 10টা, টোটাল 10টা উপায়। সো তাহলে এই 10টা থেকে এই যে আমি 3 পাইছি, এই যে 3 পাইছি, এই 3 জনকে এবার কতভাবে সাজাতে পারি? 3 জন থেকে 3 জনকে নিয়ে সাজাবো হচ্ছে আমি 3p3, 3 ফ্যাক্টোরিয়াল উপায়, মানে 3 ইন্টু 2 ইন্টু 1 মানে আলটিমেটলি 6 উপায়। সো আমি এই 3 জনকে সাজাতে পারতেছি 6 উপায়। সো তাহলে টোটাল 10 জন, 10টা যে উপায় পাইছি আমি, 10টা যে বাছাই করছি, এই 10টাকে কত উপায় টোটাল আমি সাজাতে পারবো? 10 ইন্টু 6, 60 উপায়। আগের অঙ্কটার উত্তর আসছিল 60, এইবারের উত্তর অঙ্ক আসছো 60, কারণ অ্যান্সার তো 60 হবে। কিন্তু দুইবার আমি 2 প্রসিডিওর আসলে অঙ্ক করছি, আমি সেম প্রসিডিওরে অঙ্কটা করি নাই। দেখো, এই যে তোমরা যে 2বার 60টা পাইছো, 2বার 60টা কীভাবে পাইছো একটু মনোযোগ দাও।
আমরা জানি 60 ইকুয়াল টু 60, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু ইকুয়াল টু 10 ইন্টু 6। দেখো দুইবার দুই উপায় তুমি 60টা পাইছো, ঠিক আছে। সো 5 ইন্টু 4 ইন্টু 3কে কী লিখছিলাম একটু মনে আছে তোমাদের? 5p3 লিখছিলাম, কিন্তু 5 জন থেকে 3 জনকে নিয়ে পারমুটেশন p 5 ইন্টু 4 ইন্টু 3 এটা কিন্তু আমরা লিখছিলাম। আচ্ছা, আর এই যে 10 সেটা কি বলো তো দেখি। আমি দেখো 5 জন থেকে 3 জনকে নিয়ে যে বাছাই করছি, এই 5c3 মানে আসলে 10। এখন আবার একটা নতুন একটা টার্ম আসলো, দেখো 5c3, এই যে আমি বলছিলাম যে এনসিআর, তাহলে 5c3, তাহলে এই 5c3 মানে হচ্ছে আসলে 10। তোমরা যদি ক্যালকুলেটারে দাও, ক্যালকুলেটারও কিন্তু দেখবো 5c3 মান 10ই আসবে। এবং আমরা দেখো প্র্যাকটিক্যালি যখন এই 5 জন থেকে 3 জনকে বাছাই করে ফেলছিলাম প্রথমে, আমাদের কিন্তু 10টা উপায়ে বেরিয়েছিল। সোজা সাপটা কথা, 5 জন থেকে 3 জনকে আমি বাছাই করতে পারবো 5c3 মানে 10 উপায়। আচ্ছা, সো তাইলে আর বাকি এই যে আসছে 6, হ্যাঁ, এই 6টা কি জানো? এই যে দেখো এখানেও আছে 3, এখানেও আছে 3 আছে না? এই 6কে কিন্তু এই যেটা নিচে থাকবে এটার ফ্যাক্টোরিয়াল আকারে লেখা যায়। দেখো 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1 মানে 6। তো তাহলে 6কে অবশ্যই আমি 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। সো দেখা যাচ্ছে 5p3 ইকুয়াল টু 5c3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল আসতেছে। 5p3 ইকুয়াল টু 5c3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল আসতেছে, মানে এই 3 আর এই 3 হচ্ছে মিল। সো 6কে আমি 3 ফ্যাক্টোরিয়াল লিখলাম। আচ্ছা, সো তাহলে এখন যে জিনিসটা আসছে সেই জিনিসটাই আসলে আমরা বহুতক্ষণ ধরে আনতে চাচ্ছিলাম, যে দোনো উপায় যখন আমরা অঙ্ক করলাম, প্রথমে বিন্যাসের উপায় অঙ্ক করলাম, তারপরে সমাবেশের উপায় অঙ্ক করলাম, দেখলাম যে দোনোটাই 60 মান আসতেছে। এখান থেকেই দেখো একটু মিল পাও নাকি দেখো দেখি। 5-এর জায়গায় যদি n বসাও, p বসাও, আর 3-এর জায়গায় যদি r বসাও, তাহলে 5-এর জায়গায় n, c, 3-এর জায়গা হচ্ছে r, ইন্টু 3-এর জায়গা হচ্ছে r ফ্যাক্টোরিয়াল। এই যে দেখো যেই জিনিসটা আসলো সেটা কিন্তু আমি লিখে রাখছিলাম, npr ইকুয়াল টু ncr ইন্টু r ফ্যাক্টোরিয়াল। দেখি আমাকে একটু বলো দেখি শেষ পর্যন্ত এটা আসছে নাকি, এবং শেষ পর্যন্ত এটা বুঝছো নাকি তোমরা, যেটা আসলে আসছে কোত্থেকে। দেখো npr ইকুয়াল টু ncr ইন্টু r ফ্যাক্টোরিয়াল। সবাই একটু আমাকে বলো দেখি, আমাকে একটু বলো দেখি তোমরা সবাই বুঝছো নাকি এই জায়গাটা। আমি বারবার বলতেছি বিন্যাস সমাবেশ কঠিন টপিক, যদি তোমরা ভালোভাবে মনোযোগ দাও তাহলে দেখবো খুব সহজে খুব চমৎকারভাবে বুঝতে পারবা। দেখো npr ইকুয়াল টু ncr ইন্টু r ফ্যাক্টোরিয়াল, এটাই বিন্যাসের সমাবেশের মধ্যে মূল সম্পর্ক। দেখো আরেকটা জিনিস দেখো, এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি না যে তোমার আমরা অবশ্যই এটাকে লিখতে পারি যে ncr ইকুয়াল টু কী হবে? npr ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল। এই যে ncr ইকুয়াল টু npr ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল লেখা যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো যদি লেখা যায় আমরা একটু এখান থেকে এখানে দেখতেছি, একটু দেখো ncr ইকুয়াল টু, আচ্ছা npr মানে কি শিখছো তোমরা? npr মানে ফার্স্ট ক্লাস থেকে বলে আসতেছি, npr মানে কি? npr মানে হচ্ছে যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা আমরা প্রমাণ করছি। আচ্ছা npr যখন এটা বসাই দিতে পারো না, npr মানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু আমরা বসাই দিতে পারি। আচ্ছা, আর বাকি নিচে আছে কি? নিচে আছে r ফ্যাক্টোরিয়াল, নিচে আছে r ফ্যাক্টোরিয়াল। তো এখান থেকে আলটিমেটলি তুমি ncr ইকুয়াল টু কি পাও? ncr ইকুয়াল টু পাও n ফ্যাক্টোরিয়াল ইন্টু নিচে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। দেখো এটা কিন্তু পাচ্ছ তুমি, এই যে দেখো এটাই আমি প্রথম থেকে লিখে রাখছিলাম, ncr ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। দেখো আমি বারবার বলতেছি, তোমরা যারা যারা হয়তোবা কেউ বুঝে গেছো, কেউ হয়তো বুঝো নাই। এখন দেখো যারা বুঝে গেছো তারা যদি আবার আমি যখন রিপিট করবো আবার যদি শুনো তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। আর যারা বুঝো নাই তারা তো ডেফিনেটলি হয়তো বা একটু বোঝার চেষ্টা করবা, তারা হয়তো বুঝে যাবে। এখন এই জিনিসগুলো এত খুব বেশি সোজা না, এত একদম আমি বলার সাথে সাথে তোমরা বুঝে যাবা, এটা আমি কখনো এক্সপেক্টও করবো না। এবং যেহেতু আমি আরও বেসিক পড়াচ্ছি, আমি শুধু সূত্রতে যাই নাই, তো বেসিক পড়াইলে তখন তোমার বোঝানোটা আরও টাফ হয়ে যায়। এবং স্টুডেন্টরাও তো মাত্র এসএসসি পাস করছে, একটু বড় হয়েছে, এই কথাগুলোর মারপ্যাচগুলো বুঝতে একটু সময় লাগে। আস্তে ধীরে দেখবা যে তোমার আজকে মাত্র সেকেন্ড ক্লাস করতেছো, পরবর্তী দেখবা একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো তাহলে দেখো আগে এদূর আমি একটু বলে রাখি, npr ইকুয়াল টু ncr ইন্টু r ফ্যাক্টোরিয়াল, এটাও চলে আসলো। ncr ইকুয়াল টু যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটাও চলে আসলো। আমি একটু পুরো ব্যাপারটা আমি আবার একটাবার রিপিট করবো, আরেকবার রিপিট করলেই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আশা করি। সো তাহলে প্রথম থেকে আমি বলি, আমি আজকের ক্লাসটা শুরু কীভাবে করছিলাম। আজকের ক্লাস আমি শুরুতে বলছিলাম যে আগের যে ক্লাসের আমি অঙ্কটা করছিলাম, যে আমাদের যে 5 জন ছিল, ওই 5 জন থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান আমরা কত উপায়ে বেছে নিতে পারি, কত উপায়ে আমরা পেতে পারি, সেই জিনিসটাই সেই প্রশ্নটাই ছিল। এবং সেটার উত্তর আসছিল 60,
আমরা কীভাবে আসছিল 5 গুণ 4 গুণ 3 করে আমাদের উত্তর আসলো 60। আমি বলছি আজকে যে আমি সেম অঙ্কই আজকে আবার করব, কিন্তু আমি আগের ক্লাসে যেভাবে করেছিলাম এই ক্লাসে আর এভাবে করব না। এই ক্লাসে আমি নতুন একটা উপায় করব। সো নতুন উপায়টা কি? নতুন উপায়টা হচ্ছে আমি 5 জন সামনে আছে, 5 জন সামনে আছে, আমি 5 জন ধরে আমি 3 জনকে বাছাই করব। আমি 3 জনকে ডেকে আনবো আমার কাছে। সো ডেকে আনার পরে আমি ডিসাইড করব যে কাদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান দিতে পারবো। প্রথমে আমি আগে ডেকে আনবো, প্রথমে আমি আগে ওকে প্রথম, ওকে দ্বিতীয়, ওকে তৃতীয় আমি বলে দিব না এটা। সো আমি এরকম কত উপায় ডেকে আনতে পারি সেই জিনিসটাই আমি আগে বলছি যে সেই জিনিসটা করব। আমি দেখছি আমি এই উপায় ডেকে আনতে পারি, আমি দেখছি আমি এই উপায় ডেকে আনতে পারি, আমি দেখছি আমি এই উপায় ডেকে আনতে পারি। এরকম আমি টোটাল দেখছি আমি 10টা উপায় তাদেরকে ডেকে আনতে পারি। আমি 10টা উপায় আছে এরকম যে ওদেরকে বেছে নেওয়ার, 3 জনকে বেছে নেওয়ার, 5 জন থেকে 3 জনকে বেছে নেওয়ার 10টা উপায় আছে। তো 5C3 মানেই আসলে 10, 5C3 মানে 10। আচ্ছা, সো ডেকে নেওয়ার পরে কি করতে হবে? আমি কি এখন উত্তর পাইছি, অ্যান্সার পাইছি আমার প্রশ্নের? আমার প্রশ্ন কি ছিল? প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান তাদেরকে দিতে হবে। আমি তো আগে ডেকে না আনছি, আমি তো প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান দেই নাই। সো আমি একটা কাজ করি, সো তাহলে আমি প্রথম এই যে যাদের 3 জনকে ডেকে আনছিলাম ওদেরকে দেখিয়ে এবার আমি কতভাবে সাজাইতে পারবো। কারণ মানে প্রথম দ্বিতীয় তৃতীয় পাওয়ার জন্য আমাকে সাজাইতেই হবে। যদি আমি শুধু এই উপায়টা রেখে দিতাম, আমি কি বলতে পারতাম? আমি বলতাম যেখানে এইচ ফার্স্ট, হাবলু ফার্স্ট, মাবলু সেকেন্ড, ফাবলু থার্ড। তো তাইলে এখান থেকে কি এই উপায়টাও বের হয়ে আসতে পারতো না যে মাবলু ফার্স্ট হয়েছে, হাবলু সেকেন্ড হয়েছে, ফাবলু থার্ড হয়েছে? এটাও তো বের হয়ে আসতে পারতো। সো তাইলে মূল কথা হচ্ছে তোমার এই 3 জনকে আগে ডেকে নেওয়ার পরে তারপর তাদেরকে সাজাইতে হবে। সো 3 জনকে আমি ডেকে নিছি, ডেকে এবার 3 জনকে কতভাবে সাজাইতে পারি? আমি 3 জনকে আসলে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 উপায়ে সাজাইতে পারি। সো প্রথমে ডাকছি 10টা উপায়, তারপর সাজাইছি 6টা উপায়। সো তাহলে টোটাল 10 গুণ 6 আলটিমেট টোটাল কত? 60টা উপায়। টোটাল 60 উপায়ে তাদেরকে আমি ডেকে নেওয়ার পর সাজাইলাম, 60 উপায় অ্যান্সার পাইছি। লাস্টের ক্লাসে যেভাবে অঙ্কটা করেছিলাম যে প্রথমে 5 জনকে প্রথম স্থানে বসেছি, প্রথমেই সাজাই ফেলছিলাম। লাস্ট ক্লাসে আমি যা করছি প্রথমে সাজাই ফেলছি। আচ্ছা, আশা করি সবাই ব্লার না দেখতে পাচ্ছে। প্রথমে সাজাই ফেলছি, তো প্রথমভাবে 5 জনকে বসেছিলাম, তারপর প্রত্যেকজনের সামনে 4টা করে অপশন ছিল, 4 জনকে বসেছি, তার প্রত্যেকজনের সামনে 3টা করে অপশন ছিল, 3টা বসেছিলাম। সো টোটাল আলটিমেটলি 60 আসছে। আজকের ক্লাসে আমরা যেভাবে অঙ্কটা করলাম সেই অ্যান্সারটাও 60 আসছে। সো টোটাল দোনোটাই যেহেতু 60, সো আলটিমেটলি কি? আলটিমেটলি হচ্ছে যে আমাদের 60 × 60 = 60, কোনো কথাবার্তা নাই। 5 গুণ 4 গুণ 3 করে 60 আনছি, তারপর হচ্ছে আবার 10 গুণ 6 করে 60 আনছি। সো আলটিমেটলি এটাকে লেখা যায় 5p3। আর আমি বলছিলাম 5 জন থেকে 3 জনকে বাছাই করা, বাছাই বারবার বলতেছি, বাছাই মানে হচ্ছে সমাবেশ, কম্বিনেশন, বাছাই করা হচ্ছে 10। আর এই যে 3 আছে, এই 3কে ফ্যাক্টোরিয়াল লিখলেই এই 6 পাওয়া যায়। সো তাহলে এখান থেকে আসে NPR = NCR × R ফ্যাক্টোরিয়াল। আলটিমেটলি এখান থেকে লেখা যায় NCR = N ফ্যাক্টোরিয়াল। যদি আমি NPR এর মানটা বসাই দিই, N ফ্যাক্টোরিয়াল / R ফ্যাক্টোরিয়াল × N - R ফ্যাক্টোরিয়াল। আমি যদি চাইতাম একদম শুরুতে তোমাদেরকে মানে প্রথম ক্লাসেই এই সূত্রটা, বিন্যাসের যে NPR এর সূত্রটা আছে এবং তাদের মধ্যে যে সম্পর্কটা আছে, এই যে বিন্যাস সময় সম্পর্ক, এটা দিয়ে শুরু করেই আমি তোমাদেরকে অঙ্ক শুরু করে দিতে পারতাম। এবং প্রথমে প্রায় সবাই এরকমই করে যে বলে n সংখ্যক জিনিস থেকে, মানে খুব সুন্দর বইয়ের ভাষাগুলো খুব সুন্দর করে বলে যে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে সাজানোর উপায় NPR, মানে হচ্ছে যে n ফ্যাক্টোরিয়াল / N - R ফ্যাক্টোরিয়াল। n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে বাছাই হচ্ছে NCR। কিন্তু দেখো, আমি চাই না যে তুমি এভাবে আসলে বুঝো। তুমি সূত্রগুলো আসলোটা কিভাবে, এটার যে গভীরতা, যে দেখো 5p3 = 5c3 × 3 ফ্যাক্টোরিয়াল হয়েছে, কেমনে কেমনে যিনি হয়ে গেছে, আমরা প্রত্যেকটা প্রসিডিউরে আগাইছি, সুন্দরভাবে হয়ে গেছে। দেখি এবার বলো আমাকে, বুঝছো নাকি সবাই? প্লিজ একটু আমাকে বলো। এখন আমরা মোটামুটি একটা প্ল্যাটফর্মে দাঁড় হয়েছি যে আমরা মোটামুটি আমরা বুঝতে পারতেছি যে তোমরা হয়তো বা অঙ্কগুলো হয়তো পারবো, অথবা বিন্যাস সমাবেশের যে প্রাথমিক যে ধারণাটা সেটা হয়তো কম বেশি বুঝতে পারছো। সো তাহলে দেখো, আমি এখন লিখছিলাম 5p3 = হচ্ছে যে 5c3 × 3 ফ্যাক্টোরিয়াল। এই 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 প্রমাণটা যেরকম খাটে প্রত্যেকবারে কিন্তু একই প্রমাণ খাটে। যদি আমি বলি সাপোজ 10p7 মানে কী হবে জানো? 10p7 মানে হবে 10c7 × 7 ফ্যাক্টোরিয়াল। এই যে এটাই কিন্তু হবে 10p7। দেখো প্রত্যেকটা সেম, এই যে দেখো 5 এর জায়গায় 10, 3 এর জায়গায় 7, 5 এর জায়গায় 10, 3 এর জায়গায় 7, 3 ফ্যাক্টোরিয়াল, 3 3 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল। এটাও কিন্তু সত্য, তোমরা একটু ক্যালকুলেট করে দেখতে পারবা, ক্যালকুলেটার তো আছে। আচ্ছা, একদম প্রত্যেক বেলা ধরো 4p3 = হচ্ছে যে 4c3 × 3 ফ্যাক্টোরিয়াল। তারপর ধরো 100p10 = হচ্ছে 100c10 × 10 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, সো আশা করি তোমরা কম বেশি এই জিনিসটা বুঝতে পারছো। এবার আমরা জাস্ট একটা জিনিস বলি
এই যে দেখো 5p3 এটার মান কি ছিল 60, আর এটা ছিল 10, এটা ছিল হচ্ছে 6। দেখো 5p3 সাজানো সংখ্যাটা বেশি। এই যে এখন আরও ভালো করে বুঝতে পারবা, সাজাইছি আমি ডেকে আনি নাই, আমি ডেকে আনার পরে আবার সাজাইছি, ইচ্ছা মতো এদেরকে সাজিয়েছি, অনেক বড় একটা মান আসছে 60, এটাই তো স্বাভাবিক, সাজানো মানটা বড়ই হবে। কিন্তু আমি যখন বাছাই করছি দেখো এটা মাত্র 10, মানে আমি 5 জন থেকে 3 জনকে মাত্র 10 উপায়ে বাছাই করতে পারি। কিন্তু আমি 5 জন থেকে 3 জনকে 10 উপায়ে কত উপায় সাজাতে পারি, 5 জন থেকে 3 জনকে 60টা উপায় সাজাতে পারি। 60 সংখ্যাটা বড়ই হবে, সাজানো আমি বিভিন্নভাবে আমি HMF কে আমি MHF করতে পারি, MHF করতে পারি। কিন্তু বাছাইয়ের ক্ষেত্রে কি এই দুটোটা কিন্তু জিনিস সেম, HMF যেই কথা MHF একই কথা, কিন্তু বাছাই করার পর সাজানো। এখন আমার মনে হয় আশা করি সবার একটু ভালোভাবে ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে আমরা যে এতক্ষণ পড়লাম কিছু জিনিস তোমাদের একদম মুখস্থ রাখতে হবে। ধরো 7 ফ্যাক্টোরিয়াল, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, তাই না? এই যে 7 ফ্যাক্টোরিয়ালের মান, 7 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে আসলে 5040। তোমাদেরকে এই জিনিসটা একটু মুখস্থ রাখতে হবে। কেন? কারণ আমাদের 7 ফ্যাক্টোরিয়াল থেকে শুরু করে 1 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত প্রতিটা জিনিসই আমাদের আসলে কাজে লাগে, এবং এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে। 6 ফ্যাক্টোরিয়াল মানে কি 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটার অ্যান্সার হচ্ছে যে 720। 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720। তোমরা এই জিনিসগুলো একদম ভালো করে মুখস্থ রাখবা। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 মানে হচ্ছে যে 120। 5 4 20, 3 20 60, 60 2 120। তারপরে 4 ফ্যাক্টোরিয়াল, সবাই আশা করি বুঝে যাচ্ছে, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এগুলো একদম মুখস্থ রাখবা 24। 3 ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে আলটিমেট হচ্ছে 6। 2 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 1 মানে 2। 1 ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 1 মানে 1। তারপরে আরেকটা বলছিলাম 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। এই যে দেখো অনেকে আমার কাছে আমাকে ইউটিউবে দেখে একজন বলল যে 1 ফ্যাক্টোরিয়ালে 1, 0 ফ্যাক্টোরিয়ালে 1 মানে কি আবার, এটার মানে কি আবার? দেখো আশা করি তোমরা একটু লিখে ফেলো, এগুলো সব কিছু লিখে ফেলে অনেক বেশি সুবিধা হবে। আগে বলো দেখি এই যে 7 ফ্যাক্টোরিয়াল যেটা আমি লিখছি, একটু মনোযোগ দাও, 7 ফ্যাক্টোরিয়াল যেটা আমি লিখছি 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আচ্ছা এই 7 ফ্যাক্টোরিয়ালকে কীভাবে লেখা যায় না? 7 ইন্টু এই যে 6 থেকে 1 পর্যন্ত যেটা দেখা যাচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটাকে কি 6 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? কারণ কিছুক্ষণ আগে তোমরা দেখছো না 6 ফ্যাক্টোরিয়াল মানে এটা 6 থেকে শুরু করে 1 পর্যন্ত যাবে। তো 7 ফ্যাক্টোরিয়ালকে আসলে 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। আচ্ছা আবার দেখো, ধরো 6 ফ্যাক্টোরিয়াল মানে কি 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। দেখো 6 ইন্টু এই যে এই অংশটা, এটাকে অবশ্যই 5 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না, কারণ এটা তো 5 ফ্যাক্টোরিয়ালই। 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে আলটিমেটলি কী পাইলাম? 6 ফ্যাক্টোরিয়াল মানে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল পাইলাম। 7 ফ্যাক্টোরিয়াল মানে 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল পাইলাম। আচ্ছা একটা কাজ করি, 7 6 এই প্রত্যেকটা জায়গায় আমি n বসাই, তাহলে n ফ্যাক্টোরিয়াল। তাহলে 7 6 5 4 প্রত্যেকটা জায়গায় আমি n বসাই, n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়ালটা কী আসলো? তাহলে 7 এখানে আসছে 7, 6 এখানে আসছে 6, তাহলে n এখানে আসবে n। ফ্যাক্টোরিয়াল আছে? ফ্যাক্টোরিয়াল নাই, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল দিব না। গুণ, এই যে গুণ। আচ্ছা 6 থেকে 1 কমের ফ্যাক্টোরিয়াল, 7 থেকে 1 কমের ফ্যাক্টোরিয়াল, তাহলে n থেকেও 1 কমের ফ্যাক্টোরিয়াল হবে। সো তাহলে আলটিমেটলি পাইলাম কি n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। একদম চিৎকার কণ্ঠে বলে দিলাম, এটা হচ্ছে একটা সূত্র। এই সূত্রটা তোমাদের অনেক জায়গায় কাজে লাগবে, অনেক জায়গায় মানে অনেক জায়গায় কাজে লাগবে আসলে। n ফ্যাক্টোরিয়াল মানে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা একটু দেখি আমরা আরেকটা কাজ করতে পারি নাকি, আচ্ছা একটু দেখি এখানে। আচ্ছা 7 ইন্টু 6 আছে, চাইলে আমি এটাকে এই যে দূর পর্যন্ত লিখতে পারতাম না? 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারতাম না? অবশ্যই কিন্তু পারতাম। দেখো 7 ইন্টু 6 ইন্টু এই যে 5 4 3 2 1, এটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা 6 ইন্টু 5 ইন্টু আছে, আমরা চাইলে এটাকে এই যে 4 থেকে 1 পর্যন্ত এটাকে আমি 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারতাম না? আমি অবশ্যই পারতাম। আচ্ছা আমি একটা সূত্র তো এটা পাইছি, আমি চাইলে এই সূত্রটাকে একটু মডিফাই করে আমি কি এটা লিখতে পারবো যে 7 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল 7 6 n 6 5 n মাইনাস 1 5 4, তাহলে এটা কি হবে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল হবে না? দেখো ব্যাপারটা কিন্তু একদম সোজা। মানে আলটিমেটলি আমি প্রথমে যেটা লিখছি ওটা তো সূত্র, এটা তো বিভিন্ন জায়গায় কাজে লাগেই, আর সাথে
প্রত্যেকবার কিন্তু এবার এরকম করে আসলে লেখা যায় জিনিসটা। আমি যদি আবার একটাবার লিখি, মানে আসলে n ফ্যাক্টোরিয়াল মানে আসলে n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3 ইন্টু তুমি কতক্ষণ চাইতে পারবা, যতক্ষণ নিচে যাইতে পারবা, n-4 ইন্টু করতে করতে ধরো তুমি একটা জায়গায় এরকম লিখলা n-5 ফ্যাক্টোরিয়াল করে আটকাই দিলা, এটা তুমি লিখতে পারো চাইলে, কোনো অসুবিধা নাই। সো আমাদের প্রয়োজনের স্বার্থে আমরা অনেক সময় এই কাজটা করব, মানে আমাদের যদি কাটাকাটি করতে হয়, আসলে কিছুক্ষণ পর একটা অঙ্ক দেখাবো তখন আরও একদম খুব ভালো করে বুঝে যাবা, আমরা তখন দেখবে এরকম করে আমরা লিখতে হবে কাটাকাটির স্বার্থে, কাটাকাটি করার জন্য। আচ্ছা, সো তাহলে বুঝতে পারছো আশা করি। যাই হোক, আমরা তাহলে মূলত আপাতত এর দূরে থাকি, এই জিনিসটা একটু মুছে দিই আমি, এই জিনিসটা বুঝে দিই আমি। এই জিনিসটা বুঝছো নাকি বলো দেখি, n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও এই জিনিসটা বুঝছো নাকি। তো এখন দেখো, আমরা যে কিছুক্ষণ আগে বললাম যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, এই জিনিসটা আমরা একটু দেখব। দেখো, আমি এখান থেকে চাইলে লিখতে পারি না, এখান থেকে লিখতে পারি না যে n-1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n, আমি এটা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি যে n-1 ফ্যাক্টোরিয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n, এটা লেখা যায়। আচ্ছা, এখন যদি n এর মান 0 হয়, সরি 1 হয়, n এর মান যদি এখন 1 হয় তাহলে কী হবে একটু দেখো দেখি। n এর মান যদি আমি 1 বসাই, 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, ইকুয়াল টু n এর মান হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল আর n এর মান হচ্ছে 1। সো তাহলে 1 মাইনাস 1 মানে কত? 1 মাইনাস 1 মানে কি 0 ফ্যাক্টোরিয়াল। 1 মাইনাস 1 হচ্ছে যে 0 ফ্যাক্টোরিয়াল। সো তাহলে 0 ফ্যাক্টোরিয়াল মানে কী আসতেছে? উপরে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়ালের মান 1 আর নিচে হচ্ছে 1, আলটিমেটলি 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1। এই যে দেখো, 0 ফ্যাক্টোরিয়ালের মান যে 1, সেটা এখান থেকে আসলে স্পষ্ট দেখা যায়, তাই না? কিন্তু আমিও লাস্ট ক্লাসে একটা কথা বলছিলাম যে 0 ফ্যাক্টোরিয়াল মান যে 1, সেটা আসলে আমি এটাও যে আমি দেখাইছি এটা কিন্তু কোনো একটা প্রমাণ না। মানে তোমরা যদি বলে এটা আমি একটা বিবৃতি, এটা একটা বিবৃতি, এটা কিন্তু একটা কোনো প্রমাণ না। আমি লাস্ট ক্লাসে বলছিলাম 0 ফ্যাক্টোরিয়াল যে 1, এটা বোঝার জন্য তোমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে ফাঁকা সেট জিনিসটার মতন, যে ফাঁকা সেট কিন্তু তাকেও একটা নাম দেওয়া হয়েছে যে নাল সেট, ফাঁকা সেট, সে ফাঁকা বাট তাও তাকে একটা নাম দেওয়া হয়েছে। সো ওই আমি আরেকটাও বলছিলাম কথা যে তোমার অবস্থা কি, যদি আমি তোমাকে জিজ্ঞেস করি তুমি বলছি কোনো অবস্থা নাই, আমার কোনো অবস্থা নাই থাকা মানে হচ্ছে যে তার একটা অবস্থা আছে যে তার কোনো অবস্থা নাই। সো এইটা একটু হাইপোথেটিক্যাল ব্যাপার। আমি আরও একটা কথা বলছিলাম 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1, সেটা বোঝার জন্য মানে সব যে ক্যালকুলেশনগুলোকে ঠিক রাখার জন্য 0 ফ্যাক্টোরিয়ালের মান 1 হইতেই হয়েছে, এই জন্যই 0 ফ্যাক্টোরিয়ালের মান 1। আলটিমেটলি দেখো ক্যালকুলেশন থেকেও সেটাই প্রকাশ পায়, এটা ক্যালকুলেশন, এটা প্রমাণ না, এই ক্যালকুলেশন থেকেও সেটাই প্রকাশ পায় যে 0 ফ্যাক্টোরিয়ালের মান 1 সবাইকে। সো এখন একটা কাজ করবো আমরা, এটা তো সবাই তুলছে, আমি একটু মুছে দিচ্ছি এটা। দেখো এখন আমি একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে যে এই যে এতক্ষণ ধরে আমরা যে কাজটা করলাম, এতক্ষণ ধরে আমরা যা করলাম, এতক্ষণ ধরে আমরা কী করলাম, আমরা এতক্ষণ ধরে অনেকগুলো সূত্র পড়লাম, সেই সূত্রগুলোর আলোকে জাস্ট আমি সিম্পল দুটো অঙ্ক করাবো। দেখো যেহেতু তোমরা সবাই ওয়ান্ডারফুল পিপল, আমরা তো ধরে নিচ্ছি তোমরা সবাই ওয়ান্ডারফুল পিপল, যারা যারা ক্লাস করতেছো বেশি বেশি ভালো লাগতেছে আমার, সবাই ওয়ান্ডারফুল পিপল। এই ওয়ান্ডারফুল পিপল থেকেই ওয়ান্ডারফুলকে নিয়ে আমরা একটু কাজ করতে চাই। সবাই একটু দেখি লেখো ওয়ান্ডারফুল, এই যে আশা করি বানান ঠিক আছে, ওয়ান্ডারফুল। সবাই একটু দেখি লেখো যে ওয়ান্ডারফুল শব্দটির অক্ষরগুলো থেকে সবগুলো অক্ষরকে নিয়ে কতভাবে সাজানো যায়। ওয়ান্ডারফুল শব্দটির, সবাই একটু লেখো, ওয়ান্ডারফুল শব্দটির অক্ষরগুলো থেকে, ওয়ান্ডারফুল শব্দটির অক্ষরগুলো থেকে সবগুলো অক্ষরকে নিয়ে, সবগুলো অক্ষরকে নিয়ে কতভাবে সাজানো যায়, নিয়ে কতভাবে সাজানো যায়। এই যে দেখো এতক্ষণ ধরে আমরা যা পড়লাম, তারই আসলে আমরা একটু প্র্যাকটিক্যাল লাইফে আমরা একটু দেখবো যে হ্যাঁ আমরা এটাকে কীভাবে কাজে লাগাতে পারি। আমরা তো বহুত কিছু পড়ে ফেলছি, আমরা এনপিআর এর সংজ্ঞা পড়ছি, এনপিআর কী জিনিসটা পড়ছি, এনসিআর কী জিনিসটা পড়ছি, অনেক কিছু পড়ছি আমরা। এখন আমরা এই যে একদম ডিরেক্ট একটা তোমাদেরকে প্রবলেম দিলাম, যে প্রবলেমটা খুব সহজ একটা প্রবলেম। ওয়ান্ডারফুল শব্দের অক্ষরগুলো থেকে সবগুলো অক্ষরকে নিয়ে কতভাবে সাজানো যায়, ব্যাপারটা কি এরকম পরিচিত মনে হচ্ছে না? যে একদম প্রথমে বলছিলাম 5 জন থেকে 5 জনকে নিয়ে কত উপায় সাজানো যায়, 5 জন থেকে 5 জনকে নিয়ে কত উপায় সাজানো যায়। আর মূল কথা হচ্ছে দেখো এখানে এই যে বক্স দাও সাজানো, আমাকে সবাই একটু বলো দেখি এটা কি পারমুটেশন নাকি কম্বিনেশন, সবাই একটু বলো দেখি, পারমুটেশন নাকি কম্বিনেশন, একটু বলো দেখি, আনসার দাও। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, এই তো, হ্যাঁ ওয়ান্ডারফুল, সবাই ওয়ান্ডারফুল পিপল আমাদের এখানে। স্যার ফিল করে বুঝতেছি, চমৎকার। আরমান মালিক, আরমান মালিক, আরমান মালিক তো একজন গায়কের নাম, যাই হোক খুব ভালো গান গায়, খুব ভালো করে বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। দেখি আমাকে বলো দেখি, আমাকে বলো দেখি, সবাই তো আমরা ওয়ান্ডারফুল পিপল, ওয়ান্ডারফুল এই শব্দটির অক্ষরগুলো থেকে সবগুলো অক্ষরকে নিয়ে কতভাবে সাজানো যায়,
এটা পারমুটেশন নাকি কম্বিনেশন? পারমুটেশন। এই তো সবাই সুন্দর করে লিখতেছে পারমুটেশন। এই তো খুব সুন্দর অ্যান্সার দিচ্ছে, 3,62,880। এক্স্যাক্টলি এটাই অ্যান্সার হবে, 3,62,880। বিন্যাস, এটা বিন্যাসের অঙ্ক। এটা খুব সুন্দর, এই যে সাজানো মানেই হচ্ছে বিন্যাস। দেখো এখন আমরা এটার একটু গভীরতাটা ফিল করতে পারতেছি যে ওয়ান্ডারফুল শব্দটির অক্ষরগুলো থেকে সবগুলো অক্ষরকে নিয়ে ফেলবো আমি। সবগুলো অক্ষরকে নিয়ে আসলে 9p9 বা 9 ফ্যাক্টোরিয়াল আকারে আমরা সাজাতে পারবো। আমরা একদম আস্তে আস্তে পড়বো, বেসিকটা ডেভেলপ করতে 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 আমরা আস্তে আস্তে কঠিন অঙ্কের দিকে যাবো। সো 9p9 9 ফ্যাক্টোরিয়াল, 9 ফ্যাক্টোরিয়াল আছে 3,62,880। 3,62,880 এটাই মনে অ্যান্সার হবে, 3,62,880। হ্যাঁ ঠিক আছে, এটাই অ্যান্সার। এখন দেখো মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে তোমার এই যে ওয়ান্ডারফুল নিজে, যে ওয়ান্ডারফুল সে নিজে একভাবে সেজে আছে অলরেডি, ঠিক আছে? সে নিজে একবার সেজে, ধরো তুমি আমি এরকম করে এবার ইচ্ছে মতো সাজাতে পারবো। ওটাকে প্রথমে রেখে ডাব্লিউটাকে পরে রেখে ওন্ডারফুল, খুব বৃষ্টি বৃষ্টি কথাবার্তা, মানে খুব বৃষ্টি বৃষ্টি প্রনাউন্সিয়েশন আসবে, যেগুলো আসলে আমরা বললেও খুবই হাস্যকর মনে হবে। দেখি আমরা একটু দেখি, একটু চিন্তা চিন্তা করে দেখি। ধরো এনটাকে সামনে রাখলাম, ওটাকে পরে রাখলাম, ডাব্লিউটাকে তারপরে দিলাম, নাউডারফুল। বাহ, অসাধারণ, খুবই চমৎকার, নাউডারফুল। তারপরে এবার তোমার আমরা ইচ্ছা মতো এরকম করে সাজাতে পারবো। কত উপায় সাজাতে পারবো চিন্তা করো, যদি এই সূত্রটা না আসতো, মানে এই প্যাটার্নটা যদি বিজ্ঞানীরা না দেখতো। এই যে প্রথমে কিন্তু কি বলছি, লীলাবতীতে তোমার আমাদের বইয়ে কিন্তু তোমার লিখছিলেন তিনি সুন্দর মতন করে, ভাস্করা 2, সেই কিন্তু এই যে এন ফ্যাক্টোরিয়াল আকারে যে সাজানো যায় তিনি কিন্তু এটা বের করছিলেন। তো চিন্তা করো, তিনি যদি এটা না বের করতে পারতেন, অথবা তিনি যদি এই প্যাটার্নটা ফলো না করতেন, তাহলে কি জানতে পারতাম যে এই ওয়ান্ডারফুলকে টোটাল 3,62,880 বার সাজানো যায়? খুবই খুবই প্যাথেটিক একটা ব্যাপার সেবার। নাউডারফুল, দেখি তোমাদের আর কেউ কেউ এরকম আছে নাকি যে তোমার মানে এরকম আর নতুন নতুন কিছু বলতে পারবা, এখান থেকে সুন্দর কোনো সুন্দর কোনো উপায়ে সাজাতে পারবা, এরকম কিছু আছে নাকি? দেখো দেখি, দেখি আমরা। তো তাহলে সেম একটা সিম্পল অঙ্ক তো আমরা পড়ছি, সিম্পল একটা পড়ছি। এখন যদি আমি সেম একই অঙ্ক আরেকটা উপায় বলি, যে যে ওয়ান্ডারফুল শব্দটি থেকে, ওয়ান্ডারফুল শব্দটির অক্ষরগুলো থেকে সবগুলো এবার বাদ দিয়ে দিলাম। আমি যদি বলি 5টি অক্ষরকে, আমি যদি বলি 5টি অক্ষরকে নিয়ে কতভাবে সাজানো যায়, সেম একই কথা। তাহলে আশা করি বুঝে গেছো সবাই, সাজানো মানে হচ্ছে বিন্যাস, মানে এটা পারমুটেশনের অঙ্ক, বিন্যাসের অঙ্ক। আমাদেরকে সাজাইতে হবে, আমাদেরকে কোনো বাছাই করতে হবে না ভাই, সমাবেশে যাইতে হবে না, আমাদেরকে সাজাইতে হবে। সো তাহলে ওয়ান্ডারফুল শব্দের অক্ষরগুলো থেকে 5টি অক্ষরকে নিব। এবার কি আমি সবগুলোকে নিব না, মানে ব্যাপারটা কি দেখতে এরকম না যে ওই 5 জন থেকে 3 জনকে কত উপায়ে সাজানো যায়, ব্যাপারটা তো এরকমই নাকি? ওই যে মানে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে কত উপায় নিতে পারি আমরা 5 জন থেকে 3 জনকে। তো এবার কি হবে একটু বলো দেখি, সবাই অ্যান্সার বলো আমাকে। তাই একদম সোজা না, যে এখানে আছে তোমার কি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, টোটাল 9টা অক্ষর থেকে 5টা অক্ষরকে কতভাবে সাজাতে পারবা? অবশ্যই 9টা অক্ষর থেকে 5টা অক্ষরকে সাজানো মানে বিন্যাস। 5টা অক্ষরকে সাজাতে পারবা 9p5 উপায়ে, তাই না ব্যাপারটা? 9টা অক্ষর থেকে 5টা অক্ষরকে নিয়ে সাজাতে পারবা 9p5 উপায়ে। 9p5 মানে কি? 9p5 মানে 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5। দেখো 5টা আছে না, সো তাহলে এই জন্য 5 পর্যন্ত আমরা 5 বার গুণ দিছি আমরা। সো তাহলে 1 2 3 4 5, এটা হচ্ছে যে 15,120, 15,120 উপায়। একদম সোজা কিন্তু, মানে আমি দুইটা অঙ্ক দ্বারা কি বুঝাইলাম, 9টা থেকে 9টাকে নিয়ে সাজাতে পারবা 9p9 উপায়ে, 9টা থেকে 5টাকে নিয়ে সাজাতে পারবা 9p5 উপায়ে। একদম সিম্পল, এতক্ষণ তো আমরা পড়ে আসছি এগুলো, তাই না? দেখো এখানে আমরা সাজাচ্ছি, এখানে আমরা বিন্যাস করতেছি, আমরা বাছাই করতেছি না। আমরা সাজাবো যখন, তখন হচ্ছে তোমার পি এর সূত্র ইউজ হবে 9p5, 15,120। আচ্ছা 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 হবে। আর লাস্ট ক্লাসটা এই জন্যই অনেক বেশি জরুরি, এই জন্য আমি ডিলিট করি নাই। লাস্ট ক্লাসটা একটু ভালো করে দেখিও, এবং লাস্টের সাথে আজকেরটা যখন থাকবে দুটোটা মিলে যখন দেখবা, তখন দেখবা যে একটা আইডিয়া দ্বারা হবে। আর ভিডিওর সুবিধা এটা যে তোমার বারবার তুমি চাইলে দেখতে পারবা। সো তাইলে 9টা অক্ষর থেকে 9টাকে নিয়ে সাজানো, 9p9 মানেই 9 ফ্যাক্টোরিয়াল। দেখো এগুলো সেম কথা। 5p5 মানেই তোমার 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? সো 9টা থেকে 9টাকে নিয়ে সাজাতে পারবা 9 ফ্যাক্টোরিয়াল উপায়, 5টা থেকে 5টাকে নিয়ে সাজাতে পারবা 5 ফ্যাক্টোরিয়াল উপায়, 9টা থেকে 5টাকে নিয়ে সাজাতে পারবা 9p5 মানে 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 উপায়। আশা করি তোমরা এগুলা বুঝতে পারছো। আচ্ছা, তো দেখো আমাদের বইয়ের শুরুতেই আমাদের কয়েকটা বিবৃতি আছে, সেই বিবৃতিগুলোর দিকে আমরা একটু তাকাবো। প্রথমে একটু দেখো, প্রথমে একটু বিবৃতি দেখো। হ্যাঁ স্যার বুঝছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা প্রথমে একটু দেখো, বিবৃতি হচ্ছে এরকম যে কয়েকটা সিম্পল এগুলো প্রবলেম, একদম সিম্পল প্রবলেম। 4 ইন্টু np3, 4 ইন্টু np3 ইকুয়াল টু 4 ইন্টু np3 ইকুয়াল টু 5 ইন্টু n-1 p3।
4 ইন্টু এন পি থ্রি ইকুয়াল টু 5 ইন্টু এন মাইনাস ওয়ান পি থ্রি হলে এত হলে এন এর মান কত, এত হলে এন এর মান কত। দেখো একদম বইয়ের যে আমাদের শুরুর অঙ্কগুলো সেটা কিন্তু এভাবে শুরু হয়েছে। সো তাহলে আমরা আসলে দুইটা ক্লাসে বিন্যাসের সমাবেশ নিয়ে বেসিক নিয়ে আলোচনা করছি, বেসিকের পরে আমরা অঙ্কে ঢুকলাম। লাস্টে যে দুইটা অঙ্ক করলাম এগুলোও তোমার আমাদের খুব ইম্পর্ট্যান্ট মানে ব্যাপারগুলো ছিল বোঝার জন্য। এবার হচ্ছে যে এই অঙ্কগুলো তোমাদের এমসিকিউতে অনেকবার আসছে, এগুলো সৃজনশীলও কোনো কোনো সময় 2 নাম্বার দিয়ে আসে, প্রায় সময় আসে আসলে। আচ্ছা তো কীভাবে করবা তুমি দেখো একটু। সো দেওয়া আছে এত ইকুয়াল টু আসলে এন এর মান আমাকে বের করতে বলছে। সো 4 ইন্টু আচ্ছা এন পি থ্রি মানে এনপিআর, এনপিআর মানে কি শিখছো তোমরা? এনপিআর মানে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু আমরা শিখছি তাই না? আসছে কোত্থেকে তাও দেখছি আমরা। সো তাহলে এন পি থ্রি মানে আমরা লিখতে পারি না এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল, এই যে আর এর জায়গায় 3 আছে, আর এর জায়গায় আমি 3 বসাই দিছি। আচ্ছা ইকুয়াল টু 5 ইন্টু এন মাইনাস ওয়ান পি থ্রি কী লেখা যায়? তাহলে এন এর জায়গায় আছে এন মাইনাস ওয়ান, তাহলে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। মানে আমার যা সূত্র আমি জাস্ট বরাবর বসাই দিব, আমার আর কোনো কাজ নেই। আমি যা সূত্র বরাবর বসে দিব, আর কোনো কাজ নেই আমার। যে 5 ইন্টু এন পি থ্রি মানে এন মাইনাস ওয়ান পি থ্রি এন পি আর এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আশা করি সবাই বুঝে গেছে। আচ্ছা সো তাহলে দেখো 4 ইন্টু এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 5 ইন্টু উপরে আছে তোমার এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, নিচে আছে তোমার এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম, তোমাদের মনে আছে নাকি একটু দেখো। আমি বলছিলাম কাটাকাটি করার লক্ষ্যে ওই এন ফ্যাক্টোরিয়াল মানে কি এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি ইন্টু করতে 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 আলটিমেটলি শেষ পর্যন্ত ওয়ানে যাবে, করতে করতে শেষ পর্যন্ত ওয়ানে যাবে। আমি যদি চাই আমি বসে দিতে পারি ধরো এন মাইনাস থ্রি ইন্টু এন মাইনাস ফোর এরকম ফ্যাক্টোরিয়াল আমি বসে দিতে পারি। কথা বুঝতে পারতেছো? আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। সো আমরা কাটাকাটি করার স্বার্থে আমরা এটা করতে পারি। এখন দেখো এখানে আছে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, একটু মনোযোগ দিতে হবে এই জিনিসটা। এখানে আছে এন ফ্যাক্টোরিয়াল। আচ্ছা তাহলে 4 ইন্টু এই যে এন ফ্যাক্টোরিয়াল এটাকে কি লেখা যায় না এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল? দেখো কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই সূত্রটা প্রমাণ করে আসছি। এন ফ্যাক্টোরিয়াল মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। দেখো এখানেও আছে, আমরা একটু নিচেরটা লিখতেছি পরে, কিন্তু পাশে দিয়ে একটু লিখি। এখানে আছে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আচ্ছা আচ্ছা এই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কাটাকাটি চলে যায় না, এখন উভয় পক্ষ থেকে বাদ হয়ে যায়। সো তাহলে বাদ হয়ে গেলে এই যে বাদ দেওয়ার স্বার্থে এন ফ্যাক্টোরিয়ালকে আমরা এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লিখছি। সো তাহলে নিচেরটাকে একটু ট্রাই করে দেখি কোনো না কোনো উপায়ে আমরা বাদ দিতে পারি নাকি। সো নিচেরটাকে যদি আমরা বাদ দিই দেখো এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়ালকে কী লেখা যায়, কথা বুঝিও, এন মাইনাস থ্রি ইন্টু এন মাইনাস থ্রি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? কারণ প্রত্যেকবার দেখো এটাই হচ্ছে, এটা একটু বুঝতে হবে, একবার বুঝলে সারা জীবন পারবা, কোনো অসুবিধা নাই। এন থেকে এক কম ফ্যাক্টোরিয়াল, তো তাহলে এন মাইনাস থ্রি থেকে এক কম ফ্যাক্টোরিয়াল, একদম সোজা। তাহলে এন ফ্যাক্টোরিয়ালকে যদি এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লেখা যায়, তো তাহলে এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়ালকে কী লেখা যাবে এন মাইনাস থ্রি ইন্টু এন মাইনাস থ্রি থেকে এক কম, এই যে দেখো এক কম ফ্যাক্টোরিয়াল। সো তাহলে আলটিমেটলি এখানে নিচে আছে এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আমি একটু প্রথম উপরের জায়গাটা মুছে দিচ্ছি, সবাই একটু দেখো। এখান থেকে আমি আবার এখানে লিখতেছি, দেখো 4 ইন্টু তাহলে দেখো এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এটাকে কি লেখা যায়, একসাথে লিখে ফেলি। এন মাইনাস থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে যে এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল। দেখো এখানেও এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল আছে, এখানেও এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল আছে। এবার আমি উভয় থেকে দুমদাম করে বাদ দিয়ে দিতে পারবো। সো তাইলে কি কি বাদ যায় এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটা পুরোটা বাদ চলে যায়, এটা পুরোটা বাদ চলে যায়, থাকে এখানে এন ডিভাইডেড বাই এন মাইনাস থ্রি ইকুয়াল টু 5 থাকে। আশা করি সবাই বুঝে গেছো। এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল এটা বাদ হয়ে যাচ্ছে। সো এবারে আমরা কি লিখতে পারি 4n ইকুয়াল টু 5n মাইনাস 15। সো এখান থেকে লেখা যায় 5n মাইনাস 4n মাইনাসের 15 ইকুয়াল টু 0। সুতরাং লেখা যায় n ইকুয়াল টু 15। এই যে n ইকুয়াল টু 15, আমাদের কিন্তু n এর মানই বের করতে বলতেছিল, আমরা কিন্তু n এর মানটাই বের করছি। সবাই একটু বুঝছো নাকি আমাকে একটু জানাও। এবার দেখি তোমাদেরকে আরেকটা অঙ্ক করাবো, আরেকটা অঙ্ক করার পরে ক্লাস ছুটি। আরেকটা অঙ্ক করার পরে আমি দুইটা SW দিব, দুইটা SW পরের পরেই আচ্ছা আমাদের ক্লাস ছুটি যাবে। দেখো আরেকটা যে অঙ্ক করাচ্ছি সেটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা অনেকবার আসছে, অনেকবার মানে একদম প্রায় সময় তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাও, বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে যাও, ভর্তি পরীক্ষাতে এটা বেশি আসছে এবং তোমার সৃজনশীল ওই 2 নাম্বার দিয়ে এটা আসছে। ঠিক আছে, সবাই একটু লেখো এই অঙ্কটা,
সেম আমরা যেই ফরম্যাট কাজ করছি সেই একই ফরম্যাটের np4 ইকুয়াল টু 14 ইন্টু np4 ইকুয়াল টু 14 ইন্টু n মাইনাস 2p3 n মাইনাস 2p3 হলে np4 ইকুয়াল টু 14 ইন্টু n মাইনাস 2p3 হলে n এর মান কত, n এর মান কত এটা আমরা একটু করব। দেখো একদম সোজা। সো দেখো এখানে কি কি দেওয়া আছে, np4 মানে হচ্ছে যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, আমরা এটা জানি। npr মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 14 ইন্টু এখানে কি লেখা যায় n ফ্যাক্টোরিয়াল, খালি আমরা সূত্র মূল হচ্ছে আমাদের সূত্র মতো আমরা যাব, আমরা তো আগে দেখছি সূত্র আসছে কোত্থেকে, এবার খালি আমরা সূত্রের ফরম্যাটে ফালাতে থাকবো। n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, সো তাহলে এখান থেকে কী লেখা যায়, -2 -3 একসাথে আমি লিখে দিই, -5 ফ্যাক্টোরিয়াল হবে এখানে, এখানে -5 এর ফ্যাক্টোরিয়াল হবে। আশা করি সবাই বুঝতে পারছে। আচ্ছা, এখন আমি এই যে এই জায়গাতে আমি কি করব, অনেকে এই জায়গাতে আসার পর এই জায়গাতে আটকে যায় যে আমি এটাকে ভাঙবো কোনটাকে ভাঙবো তারা ঠিক মতো বুঝতে পারে না। খালি একটা জিনিস মনে রাখবা, -4 বড়, -5 ছোট, তাহলে অবশ্যই তোমার -4 -1 করতে হবে। তারপর তোমার দেখো n বড় n -2 ছোট, তো তাহলে এটাকে ভাঙতে হবে, যেটা বড় সেটাকে আসলে কমে কমে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে যেতে হবে, খুব স্বাভাবিক। সো তাহলে n ফ্যাক্টোরিয়াল মানে n ইন্টু n -1 ইন্টু n -2 ফ্যাক্টোরিয়াল কি লেখা যায় না? অবশ্যই 100% লেখা যায়, এটা দেখাইছি আমি তোমাদেরকে। n ইন্টু n -1 ইন্টু n -2 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, যেরকমই আসলে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 মানে আসলে 5 ইন্টু 4 ইন্টু এই যে 3 ইন্টু 2 ইন্টু 1 মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। সো তাইলে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে n ইন্টু n -1 ইন্টু n -2 ফ্যাক্টোরিয়াল, এই যে এটাই লিখছি, এটা মূল সূত্রটা। এগুলো দেখলে আরও ভালো করে স্পষ্ট চোখে একদম দেখা যায় আর কি জিনিসগুলো। আচ্ছা, সো তাহলে n -2 তে এসেই কেন আটকে গেলাম আমি, কারণ এই যে দেখো এখানে n -2 ফ্যাক্টোরিয়াল আছে, আমি চাই উভয় পক্ষ থেকে এগুলোকে বাদ দিয়ে দিতে, ফ্যাক্টোরিয়াল জিনিসটা বাদ দিলে তো আমি আস্তে ধীরে n এর মানটা বের করে আনতে পারবো। আচ্ছা, আর নিচে আছে n -4 ফ্যাক্টোরিয়াল, তাকে কি লেখা যায়, n -4 ইন্টু n -4 -1 ফ্যাক্টোরিয়াল মানে আসলে n -5 ফ্যাক্টোরিয়াল, তাই না ব্যাপারটা, n থেকে 1 কম। সো তাহলে n -5 ফ্যাক্টোরিয়াল। সো তাহলে এখানে আছে কি 14 ইন্টু n -2 ফ্যাক্টোরিয়াল, সাথে আছে নিচে n -5 এর ফ্যাক্টোরিয়াল। এখন কি আমি উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি? হ্যাঁ অবশ্যই পারি। n -2 ফ্যাক্টোরিয়াল ডেড বাই n -5 ফ্যাক্টোরিয়াল, n -2 ফ্যাক্টোরিয়াল ডেড বাই n -5 ফ্যাক্টোরিয়াল, উভয় পক্ষ থেকে কাটাকাটি। সো কাটাকাটি করলে কি থাকে, আলটিমেটলি দেখি থাকে n ইন্টু n -1 ডিভাইডেড বাই নিচে n -4 ইকুয়াল টু থাকে 14। আশা করি এতটুকু সবাই খুব ভালো করে বুঝতে পারছো এবং এতটুকু সবাই তুলেও ফেলতেছো, আশা করি তুলে ফেলতেছো সবাই। আচ্ছা, অনেকে অ্যান্সার দিচ্ছে 8 8 8 7 8 7, বাহ চমৎকার, তোমরা তো অসাধারণ। -3 ছোট, তোমরা তো খুবই চমৎকার, কি সুন্দর করে অ্যান্সার দিয়ে দিচ্ছ। এই যে আমরা আর অল্প কিছুক্ষণ ক্লাস করবো, তারপর ক্লাস শেষ, একদম টেনশন করিও না। আচ্ছা দেখো, আশা করি বুঝতে পারছো আমাদেরকে n এর মান বের করতে হবে। আমি প্রথম দুটো লাইন মুছে দিচ্ছি, আমার যেহেতু বোর্ডটা একটু ছোট, একটু বোর্ডের সংকুলনের কারণে। দেখো দেখি এখান থেকে আমি এখানে লিখতেছি n ইন্টু n মানে হচ্ছে যে n স্কোয়ার মাইনাসের n ইকুয়াল টু, এটা যদি সাথে গুণ হয় 14n মাইনাসের 4 14 কত, 4 14 হচ্ছে তোমার টোটাল 56, 4 14 56, 4 14 56, হ্যাঁ ঠিক আছে, -56 56। ওকে, এখন এখান থেকে কী লেখা যায়, n স্কোয়ার মাইনাসের 15n মাইনাসের প্লাসের 56 ইকুয়াল টু 0, এটা লেখা যায় না, n স্কোয়ার মাইনাসের 15n প্লাসের 56 ইকুয়াল টু 0 লেখা যায়। আচ্ছা, এখান থেকে লেখা যায় n স্কোয়ার মাইনাসের 8n মাইনাসের 7n প্লাসের 56, এখান থেকে তুমি যদি একটু ক্যালকুলেশন করলে এখান থেকে আসবে n এর মান 7 বা 8, এই যে n এর মান 7 বা 8, n এর মান 7 বা 8, এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, আমি একটু এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, কি কোশ্চেনটা ছিল সেটা আমি একটু দেখতে চাই। কোশ্চেনটা ছিল এরকম যে np4 ইকুয়াল টু 14 ইন্টু n -2 p3, n -2 p3। আচ্ছা, এটাই ছিল আমাদের কোশ্চেনটা, আমাদের এখান থেকে 7 বা 8 আসছে। এখন তোমাদের বলছিলাম এটা যে এমসিকিউতে আমি একদম শর্টকাট একটা টেকনিক শিখিয়ে দিই একসাথে, খুব মজা লাগবে তোমাদের। তো দেখো এটা কিন্তু এমসিকিউতে প্রচুর আছে, তো এখন কি ধরে বসে বসে এরকম করতে থাকবো না, করতে থাকবো না, আমরা একটা কাজ করবো, আমরা শুদ্ধি পরীক্ষা করব যে দেখো 7 তুমি ক্যালকুলেটারে বসা দিবা, 7 ক্যালকুলেটার বসাবা, মানে 7p4 ইকুয়াল টু 14 ইন্টু 7 -2, 7 -2 মানে কত, 5p3। এই যে দেখো 7p4 ইকুয়াল টু 14 ইন্টু 5p3, দেখবো দোনো পক্ষ সমান আসবে, দোনো পক্ষ 100% সমান আসবে। আচ্ছা, আবার কি করবো, আমি 8 বসে দেখবা,
এখন বেশিরভাগ সময়ই তোমার কোশ্চেন আসবে, তোমার ধরো দুইটা আসলে দুইটা আসবে, অথবা প্রথমটা দেখার পরেই আসলে যদি শুদ্ধি পরীক্ষা মিলে যায় তাহলে আসলে দ্বিতীয় নম্বরটা দেখা লাগে না, তাও তোমরা দোনোটা টেস্ট করে দেখবা অবশ্যই মনের স্যাটিসফ্যাকশনের কারণে। সো 8 বসাবা, 8p4 ইকুয়াল টু 14 ইন্টু 8 থেকে 2 6p3। বিশ্বাস করো এই দোনো পক্ষ সমান, 8p4 এর মান যেটা আসবে 14 ইন্টু 6p3 এর মান একই আসবে। দেখি আমরা বলো দেখি টেকনিকটা বুঝছো নাকি এমসিকিউর জন্য, এবং আলটিমেটলি তোমরা পুরো অঙ্কটা বুঝছো নাকি একটু আমাকে জানাও। এবার জাস্ট আমরা কাজ করবো কি, আমরা দুইটা SW দিব তোমাদেরকে, তারপর আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। SW গুলো একটু লিখো, SW একটু লিখো। এক নম্বর SW, এক নম্বর হচ্ছে যে 4 ইন্টু NP3 ইকুয়াল টু 6 ইন্টু n-1 P3 হলে n ইকুয়াল টু হোয়াট, আর 2 নম্বর দিয়ে 6 ইন্টু n-1 P3 হলে n ইকুয়াল টু হোয়াট, আর 2 নম্বর দিয়ে 3 ইন্টু NP2 ইকুয়াল টু 4 ইন্টু n-NP 3 ইন্টু NP2 ইকুয়াল টু 4 ইন্টু n-1 P2 হলে n এর মান কত, এই যে n এর মান কত। আচ্ছা, সো এই দুইটাই হচ্ছে যে আমাদের আলটিমেটলি হচ্ছে যে তোমাদের SW। এবং আমি তোমাদেরকে কেউ যাবা না, সবাই একটু থাকবা, খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আছে, সবাই একটু থাকবা, যে আমরা আলটিমেটলি যা পড়ছি তার সুন্দর একটা রিভিউ দিব আমরা আশা করি। NP4 3 ইন্টু NP2 ইকুয়াল টু 4 ইন্টু n-1 P2। আচ্ছা, সো তোমরা এই দুইটা অঙ্ক করবা, আর আচ্ছা এই দুটো অঙ্ক করবা। এখন দেখো সবাই আশা করি এই দুটো অঙ্ক তুলে ফেলছো, আমি একটু মুছে দিচ্ছি অঙ্কটা, ঠিক আছে? সবাই আশা করি তুলে ফেলছো, আমি একটু মুছে দিই। আচ্ছা ওকে, দেখো তো তাইলে আমি দেখো লাস্ট ক্লাসেও একটা রিভিউ দিছিলাম যে আমরা কী কী পড়ছি আজকে, সেটা অনেক বেশি দরকার। সেটা না হলে কখনো আমরা যে সব কিছু একই সূত্রে গেঁথে দিব বলছিলাম সেটা হয় না। সে প্রথমে একদম আমরা বলছিলাম সেম একই অঙ্ক আমাদের HSC ম্যাথ ফ্রি ক্লাস বাই হাবলু মাবলু ফাবলু কাবলু বাবলু। আচ্ছা, সো এই 5 জন থেকে আমাদের 3 জনকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান আমরা বাছাই করতে পারবো। লাস্ট ক্লাস আমরা বাছাই করছিলাম 5 ইন্টু 4 ইন্টু 3 উপায়ে, যেটা 60 আসছিল। আজকে আমরা বাছাই করছি আগে এই 5 জন থেকে 3 জনকে ডাক দিছি, এই তোরা 3 জনের দিকে আয়, তোরা আমার কাছে আসবি। তোরা আমাদের কাছে আসছে, আসার পর আমি এদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান দেই নাই, আমি এদেরকে পরে দিব। তো 5 জন থেকে 3 জনকে আগে ডেকে কয় উপায় আনতে পারবো? 10 উপায় আনতে পারবো, আমি দেখছিলাম 10 উপায়। আর যেহেতু 3 জনকে এই যে HMF 3 জনকে ডাকছি, এদেরকে আবার নিজেদের মধ্যে সাজাইছি, এদেরকে নিজেদের মধ্যে দেখা যাচ্ছে যে 6 উপায় সাজানো যায়। সো তাহলে 10 ইন্টু 6 আলটিমেটলি 60 আমাদের অ্যান্সার আসছিল। সো দোনো ক্ষেত্রে আমাদের 60 অ্যান্সার আসছে, 60 ইকুয়াল টু 60 আমরা লিখছি। একটা হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 লিখছি, আর একটা হচ্ছে আমাদের 10 ইন্টু 6 লিখছি। এই 10 এটা কি, এটা হচ্ছে আসলে 5C3 ইন্টু, আর 5 ইন্টু 4 ইন্টু 3 এটা হচ্ছে 5P3, আর 6 হচ্ছে যে 3 এই 3 এর ফ্যাক্টোরিয়াল। আলটিমেটলি এখান থেকে আসে NPR ইকুয়াল টু NCR ইন্টু R ফ্যাক্টোরিয়াল। এখান থেকে আলটিমেটলি আমাদের NCR এর সূত্রটা আসে, NCR ইকুয়াল টু হচ্ছে যে N ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই R ফ্যাক্টোরিয়াল ইন্টু N মাইনাস R ফ্যাক্টোরিয়াল। আমাদেরকে একদম গোড়ায় যাইতে হবে, আমাদেরকে গোড়ায় গিয়ে দেখতে হবে যে আসলে কোথেকে সূত্রগুলো আসলো। আচ্ছা, ভালো কথা। এরপর আমরা এটা শেষ করলাম, এটা শেষ করার পরে আমরা কিছু উদাহরণ দিছি যে হ্যাঁ আমাদেরকে এগুলো মনে রাখতে হবে যে 7 ফ্যাক্টোরিয়ালের মান কত, 6 ফ্যাক্টোরিয়ালের মান কত, 5 ফ্যাক্টোরিয়ালের মান কত, 4 ফ্যাক্টোরিয়ালের মান কত। আলটিমেটলি সেখান থেকে আমরা পাইলাম কি, যে 7 ফ্যাক্টোরিয়াল মানে কি, 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। সো এটাকে লেখা যায় 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। সো আলটিমেটলি কী লেখা যায়, আলটিমেটলি আমাদের লেখা যায় n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটাকে চাইলে আরও বাড়তিও লেখা যায়, n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু লিখতে পারবো আমি n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এখানে কি আটকাই দিব আমি, করতে করতে আলটিমেটলি কততে যাবে দেখো, প্রত্যেকটা 1-এ যায়, প্রত্যেকটা কিন্তু 1 যায়। এটাও কিন্তু করতে করতে আলটিমেটলি শেষ পর্যন্ত 1-এই যাবে, শেষ করো, শেষ পর্যন্ত 1-এই যাবে। আচ্ছা, সো তাহলে ভালো কথা, এটাও আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আমরা যে সিম্পল দুটো অঙ্ক বলছি, যে ওয়ান্ডারফুল পিপল, সবাই আমাদের ওয়ান্ডারফুল পিপল থেকে তোমার 9 জন থেকে 9টা অক্ষর থেকে 9টাকে নিয়ে সাজাতে পারবা 9P9 মানে 9 ফ্যাক্টোরিয়াল উপায়। আর 9টা থেকে বলছি 5টা, তাহলে ওটা 9P5 ইকুয়াল টু হচ্ছে যে যা আসছিল আর কি অ্যান্সার 15,120 আনছিল, এটাই অ্যান্সার। সো তাহলে এখন দেখো সাজানো ব্যাপারটা কী ছিল, সাজানো ব্যাপারটা বিন্যাস, আর বাছাই ব্যাপারটা বলছি আমি সমাবেশ। দেখো এই যে আমরা এখন পর্যন্ত যা পড়ছি, আমি একটা কথা তোমাদেরকে এখন পর্যন্ত বলি নাই, এই যে দেখো ধরো ম্যাথমেটিক্স মানে আমরা নেক্সট ক্লাসে কি করব সেটার প্লট আজকে রেডি করলাম আমি। যে দেখো রিসেন্টলির মধ্যে কিন্তু আমি কিন্তু খুব বড় মার্ভেলের ফ্যান,
মানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স যেটা আছে, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের আমি অনেক বড় ফ্যান। মার্ভেলের তোমার এই যে ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার একটা এখন চলতেছে, সেটা শেষ হয়ে গেছে। এপিসোড 6টা এপিসোড বেরিয়েছিল, 6টা এপিসোড তোমার শেষ। এবং মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সিটির একটা কাজ এটা যে সিনেম্যাটিক ইউনিভার্সের ওরা ওরা কী করে, প্রতিটার জন্য প্লট রেডি করে। মানে নেক্সট ওরা শ্যাংচি অ্যান্ড দ্য 10 রিংস, ওটা একটা সিনেমা আসবে, ওটার জন্য কি হবে এটা আগে থেকে প্লট রেডি করে। যেরকম তোমরা থানোস নামে একজনের নাম হয়তো সবাই কম বেশি শুনছো। এই যে থানোস বিশাল একটা ক্যারেক্টার, যে অ্যাভেঞ্জার্স এন্ড গেম, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার মুভিতে এই থানোস একটা ক্যারেক্টার ছিল। ওকে আসলে 6-7 বছর ধরে রেডি করছে। মানে প্রতিটা সিনেমার, প্রায় সিনেমার লাস্টে দিয়ে থানোস গল্প করে দেখাইতো, একটু করে দেখাইতো, মানে একটা প্লট রেডি করতো যে হ্যাঁ আসতেছে বিশাল একটা বড় একটা আসতেছে, কি আসতেছে, ভিলেন আসতেছে। এই জন্য থানোস এত দারুণ শক্তিশালী একটা ক্যারেক্টারে পরিণত হয়েছে আসলে। এবং সে আসলে ভিলেন না, সে হচ্ছে তোমার অন্য একটা জিনিস। মানে ওকে মানুষ ভিলেন হিসেবে পছন্দ, অনেকে বলতে চায় না যে না ও ভিলেন না, ও পরিবেশের ভালোই চাইছে, এরকম একটা মানুষ বলতে চায়। যাই হোক, সো এটা কি ক্যারেক্টার বিল্ড আপ করা, আস্তে আস্তে বিল্ড আপ করা। তো আজকে আমরা কি করতেছি, আজকে আমরা ঠিক মুভির মতন এরকম একটা হচ্ছে যে শোভন সিনেম্যাটিক ওয়ার্ল্ড, মানে শোভন ম্যাথমেটিক্স ওয়ার্ল্ডের মতন আমরা একটা কি প্লট রেডি করতেছি। সামনের ক্লাসে আমরা কি পড়বো, এই যে দেখো কিছুক্ষণ আগে যে আমরা পড়ছিলাম ওয়ান্ডারফুল, এই ওয়ান্ডারফুলটাতে দেখো একই জিনিসের রিপিটিশন নাই, একই জিনিসের রিপিটিশন, মানে ডাব্লিউ একবারই আছে, ও একবারই আছে, এন একবারই আছে, ডি একবারই আছে, প্রত্যেকটা জিনিস একবারই আছে। কিন্তু এখানে দেখো, এখানে এম আছে 2টা, টি আছে 2টা, তারপর হচ্ছে তোমার কি আছে 2টা, এও আছে 2টা। দেখো এই যে যখন ডাবল ডাবল থাকবে, আমরা এতদিন ধরে যোগের ধারণা পড়ছি, আমরা এতদিন ধরে যোগের ধারণা পড়ছি, আমরা গুণের ধারণা পড়ছি, আমরা লাস্টে আসলে এর পরের যে ক্লাস সেটাতে ভাগের ধারণা পড়বো। দেখো কতটা ইন্টারেস্টিং জিনিসটা, যে তোমার একই জিনিস যদি এরকম বারবার থাকে, এতদিন ধরে আমরা যতগুলো প্রবলেম করছি প্রতিটা প্রবলেমেই দেখো আমরা কিন্তু এরকম ডাবল ডাবল কিছু করি নাই। আমাদের 5জন মানুষ ছিল, 5জন যেন সবাই ভিন্ন ভিন্ন, সবাই স্বতন্ত্র, হাবলু মাবলু ফাবলু কাবলু বাবলু, স্বতন্ত্র 5জন থেকে আমি 3জনকে নিয়ে সাজাইছিলাম, ঠিক আছে, এরকম সাজিয়েছিলাম। কিন্তু এখন এখানে কি হয়েছে, এম আছে 2টা, এ আছে 2টা, টি আছে 2টা। এখন তোমার কি হয়েছে, এখন আর মানে সবাই স্বতন্ত্র নাই। যেমন কিছু যত এতক্ষণ ধরে আমরা যত কাজ করে আসছি প্রত্যেকবারই কিন্তু, যেমন ওয়ান্ডারফুলেও কিন্তু প্রতিটা ওয়ার্ড স্বতন্ত্র ছিল, একই ছিল না। তো একই থাকলে কি করতে হবে, সেইটা হচ্ছে ভাগের ধারণা। সেটা ভাগের ধারণা আমরা নেক্সট ক্লাসে দেখবো। সো আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। আল্লাহ হাফেজ, তাহলে টাটা, দেখা হবে, টাটা।